আজকে আমরা লেসন 1 এর দুটো গ্রামার এবং লেসন 2 তে যাব। তো গত ক্লাসগুলো আপনাদের কেমন লেগেছে? কি মনে হচ্ছে, পারা যাবে? ইনশাআল্লাহ পারবো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জিকো শোকাইটা একটু প্র্যাকটিস করতে চাই। প্র্যাকটিসের জাপানিজ কি? রেনশু। কি? রেনশু। তাহলে আমরা কিও ওয়া হাজিমেতে জিকো শোকায়ো রেনশু শিমাস। প্রথমে আমরা জিকো শোকাইটা একটু কি করব, রেনশু করব, প্র্যাকটিস করব। যা দারেগা হাজিমেতে জিকো শোকাই ইমাসকা। কে সবার আগে জিকো শোকাইটা বলবেন? হাই দোজো। はじめまして。私はロニです。シェルプルから来ました。学生です。どうぞよろしくお願いします。ありがとうございます。次誰ですか？おはようございます。おはようございます。お元気ですか？はい、元気です。あなたは私も元気です。ありがとうございありがます。とうございます。どういたしまして。ありがとうございます。これは何ですか？ペンです。ペンです。ペンです。 স্যার একটা প্রশ্ন ছিল, এটা আমি ফেসবুকে পোস্ট করছিলাম, এখন কমেন্ট করছে বুরু পেন হুম, বা বল পেন। এখন বল পেন মানে বল পেন, ঠিক স্যার আছে। এটা কি শুধু পেন বললে হবে না, বুরু পেন বলতে হবে? আচ্ছা, যদি পেন বলেন ইন জেনারেল হবে, আর যদি বল পেন বলেন, বল পেন, তাহলে বরু পেন। তাহলে কি হবে? বরু পেন। এটা পেন্সিল। হ্যাঁ, এটা হচ্ছে যে এন পিক্সু। এটা কি? এন পিক্সু। ওই উনি যেটা দেখাচ্ছে মানে পেন্সিল। এন পিক্সু মানে কি? পেন্সিল। আর ওটা হচ্ছে বরু পেন। আরেকটা আছে শা পেন। শা পেন কোনটা? যেটা হচ্ছে যে ওই যে না 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 ইলেকট্রিক পেন বলতে যেটা হচ্ছে আমরা মাথা খুলে ফেলি না, নিচেরটা খুলে মানে শেষ হয়ে গেলে খুলে ফেলে, যেটা ডিজিটাল যেটা আর কি, ওইটা হচ্ছে শা পেন। আর এটা হচ্ছে এন পিক্সু। আর ইন জেনারেল পেন মানে কি? কলম। হ্যাঁ, তাই না? এটা কি? এরপরে আপনি বলবেন এটা কি? গি। এটা যদি আগে এইটা ছাড়া যদি কে হয় তাহলে তেন তেন দিলে কি হবে? গে হবে। কে এর উপরে তেন তেন দিলে গে। এটা কি? উ। আপনি বলবেন এটা কি? নো। এটা কি? নো। 10 বার লিখছিলেন? 6 বার। আর 4 বার হয় নাই না? আচ্ছা, 6 বার যে লিখছেন ওটার সাথে কি ইংলিশ উচ্চারণটা লিখছেন? দেখি তো একটু। ইংলিশ উচ্চারণ লিখতে হবে, নাহলে আপনি চিনতে পারবেন না এটা কি, মুখস্থ হবে না। এই যে এটা নিচে লিখবেন যে এটা হচ্ছে যে কি ইউ, ওয়াই ইউ, ইউ। এটা লিখবেন আ মানে এ, তারপরে ই, কে এ কা, নিচে নিচে এই যে লেখা আছে না ইংলিশটা, এটা লিখবেন। তাহলে আপনি বলতে পারবেন যে এটা কি। এখন আপনার হচ্ছে লেখাটা শেখা হয়েছে, কিন্তু এর নামটা আপনার কি হয় নাই। এজন্যই আমাদের ক্লিয়ার হয় না, আমরা বুঝতে পারছি। বুঝছেন? আমাদের তো ইংলিশটা লিখলে হ্যাঁ, ইংলিশটা লেখেন না আপনারা, ইংলিশে তো লিখতে হবে। ইংলিশটা না লিখলে তো আপনি আপনার হচ্ছে যে এটা মাথায় তেমন একটা থাকবে না। মানে যে সব জায়গায় কিন্তু ইংলিশ দিয়ে আছে এই যে, এবং এটা আপনার কাজে লাগবে কারণ আপনি যখন টাইপ করবেন না তখন কিন্তু আপনি ইংলিশটাই টাইপ করবেন, আপনি কিন্তু এটা টাইপ করবেন না। এই জন্য আপনি ইংলিশটা আপনার মাথায় থাকলে আপনার মুখস্থ মানে বলতেও সহজ হবে, আবার লেখার ক্ষেত্রেও আপনি কি দ্রুত লিখতে পারবেন টাইপ করে। আপনি লিখবেন হচ্ছে যেমন জি এ লিখলে তো তেন তেন অটো এসে পড়বে, আপনার তো তেন তেন আলাদা দেওয়া লাগবে না, কারণ এটা 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 কি গে। এটা কি? এখন আপনি যখন টাইপ করবেন লিখবেন জি ই, অটো এটা এসে পড়বে, আপনার তেন তেন টেন কিছুই দেওয়া লাগবে না। আপনি সহজ লিখবেন, আপনি কঠিনে যাবেন কেন? ওইটার মধ্যেই নাই, আমি ওই জাপানিজ কিবোর্ড নামের দিকে ওইখানে খুঁজতে দিই পাই না। এটা পাবেন না তো আপনি। আপনি হচ্ছে যে এই আপনার মোবাইলে যে কিবোর্ডটা আছে, ল্যাপটপের কিছুই লাগে না, ল্যাপটপে আপনার হচ্ছে যে সেটিংয়ে আছে, ঠিক আছে। কিন্তু আমাদের মোবাইলের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি হচ্ছে যে অ্যাপস আছে। অ্যাপস বলতে কি, আপনার যে কিবোর্ডটা ইউজ করেন, আপনি যে গুগল বা জিবোর্ড, যেটা জিবোর্ড ইউজ করলে ওখানে এই ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়ে জাপানিজে কি করে নেবেন, ইনস্টল করে নেবেন, ওটা সিলেক্ট করে দিবেন, ওইখানে হচ্ছে যে আপনার রোমাজে দিয়ে আসবে ইংলিশটা, ঠিক আছে। এটা হচ্ছে যে এটার সাথে যদি আমার মোবাইলটা কানেক্ট করা যেত আমি তাহলে আপনার দেখাই দিতে পারতাম। আচ্ছা, তাহলে এটা কি ছিল? নো। এটা কি? এটা এটা
বো। এটা পো। কি এটা? হোর উপরে তেন তেন দিলে বো, আর হোর উপরে মারু দিলে পো। এটা কি? ওয়া। नो नानी ने নে। नो নু। मे মে, তাই না? হিরাকান তাহলে পারেন, সমস্যা নাই। এখন বলবেন এটা কি? কি এটা? অর্থ কি? ডাক্তার। ঈশা মানে কি? ডাক্তার। এটা কি? হন। হন মানে বই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হন, তাই না? এটা কি? কিও শিৎসু মানে কি? ক্লাসরুম। এই যে ক, আমরা আমাদের যেটা ক, ঠিক আছে, জাপানিজদের ওটা ক এবং খ এর মাঝামাঝি। ক না, খ না। আমাদের এক্স্যাক্টলি তাদের মতো আসবে না, কারণ ওদের কথা নাক থেকে বের হয়, নাকে কি করে, ভাইব্রেট করে। আমাদের সেটা হয় না, এটা ওদের টোন। কিন্তু আপনার এটা এক্স্যাক্টলি হচ্ছে কিয়োশিৎসু, কিন্তু ওরা, আপনি শুনতে মনে হবে যে বলতেছে কিয়োশিৎসু। এরপরে কাইসা, যেটা কাইসা, কাইসা মানে কি? कंपनी কোম্পানি, কিন্তু ওরা কাইসা বলে না, ওরা বলে খাইসা। ঠিক আছে, এখন এটা ক না খ না, দুইটার মাঝামাঝি। তো অধিকাংশ ক্ষেত্রে তারা এটাকে এইরকম, আপনার কাছে কনফিউজিং মনে হবে, তবে আপনি কাইসা বললে সঠিক, খাইসা, আপনি খাইসা বললেও সঠিক, কাইসা বললেও সঠিক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বলেন তো এটা কি? জার্সি। কি এটা? এই তারেক সান করে নাম দিসকা। এটা কি? যা। যা। এটা কি? जाशी না না স্যার, এটা উচ্চারণ হবে না, নাই। এটা আছে। তাহলে এটা পরেরটা जाशी सर दुई बार শি, তাহলে এটা কি হবে? যাচ্ছি। হ্যাঁ, এটা থাকলে পরেরটা কয়বার? দুইবার। তাহলে এটা কি হচ্ছে? জাসি। কি এটা? জাসি। এই না, শি দুইবার, মানে এই যে ছোটটার পরের যে অক্ষরটা, এটা এই ছোট চু আসলে এর পরের অক্ষরটা দুইবার, এটা উচ্চারণ হবে না, এটার পরিবর্তে কি হবে? পরের অক্ষরটা ডাবল হবে। তাহলে এটা কি হচ্ছে? জাসি। কি হচ্ছে? জাসি। জাসি মানে হচ্ছে ম্যাগাজিন। ঠিক আছে, ম্যাগাজিন, জাসি। আজকে আমরা শিখব সপ্তাহের দিনসমূহের নাম, তাই না? জাপানি ভাষা শিখতেছি, দিনের নাম না জানলে কেমন কেমন হয় না? আচ্ছা, জাপানে সপ্তাহ শুরু হয় কি বার থেকে? সোমবার থেকে। ওই যে আপু জানে, আপু যেহেতু জাপানিজদের সাথে কাজ করে, যেন আপু জানে কি বার থেকে। 3 দিন তাহলে বন্ধ স্যার। না, 3 দিন না, ওদের শনি রবি হচ্ছে যে কি উইকেন্ড। শনি এবং রবি তাদের সাপ্তাহিক বন্ধ, সোমবার থেকে তাদের সপ্তাহ শুরু। আমাদের আগে শুরু হতো শনিবার থেকে, এখন আমাদের শুরু হয় কি বার থেকে? রবিবার থেকে। তাহলে ওদের হচ্ছে কি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি তো বন্ধই। তাহলে হচ্ছে বারের নাম, তাই না? আজকে আমরা শিখবো বারের নাম। तो भारत इंग्लिश की बोल আচ্ছা, ইংলিশে? ইংলিশ তো আমরা জানি, তাই না? जापान আচ্ছা আচ্ছা, বার হচ্ছে ইয়োবি। কি? ইয়ো বি। তাহলে ইয়োবি জানলে বাকি সব আপনারা জানবেন, কারণ সবগুলোতে কি আছে? শনিবার, রবিবার, সোমবার, তার মানে সবগুলোতে কি আছে? এই বার আছে, সবগুলোতে কি আছে? ইয়োবি আছে। ইয়োবি মানে বার, ইয়োবি বার। তাহলে প্রথম তাদের হচ্ছে সোম। সোমবার। এটা কি?
গে, এটা কি? গেটসু গেতসু। কি হচ্ছে? গেতসু। সবাই বলেন গেতসু। কি হচ্ছে? গেটসু গেতসু। এই গেতসু মানে সোম। গেতসু মানে কি? সোম। তাহলে বার ইয়োবি। বার কি? ইয়োবি। ইয়োবি। তাহলে হচ্ছে কি? গেতসু ইয়োবি। গেতসু ইয়োবি ইয়োবি। গেতসু ইয়োবি মানে সোমবার সোমবার। গেতসু ইয়োবি। সোমবার গেতসু ইয়োবি সোমবার সোমবার। গেতসু ইয়োবি সোমবার সোমবার। তাহলে সোম মানে কি? গেটসু গেতসু। সোম মানে কি? গেটসু গেতসু। আর বার ইয়োবি সোমবার। গেটসু ইয়োবি সোমবার গেটসু ইয়োবি গেতসু ইয়োবি। সোমবার গেতসু ইয়োবি। গেতসু ইয়োবি সবাই বলেন সোমবার গেটসু ইয়োবি সোমবার গেটসু ইয়োবি গেতসু ইয়োবি। এরপরে কি? আমাদেরটা কঠিন তাই না? মঙ্গল। কিন্তু ওদের একদম সহজ। মঙ্গলবার। তাহলে এই মঙ্গল মানে হচ্ছে কি? কা। কি? কা। কা মানে কি? মঙ্গল। তারপরে কি? বার ইয়োবি ইয়োবি। তাহলে মঙ্গলবার কায়োবি মঙ্গলবার কায়োবি মঙ্গলবার কায়োবি মঙ্গলবার কায়োবি সোমবার গেটসু ইয়োবি সোমবার গেটসু ইয়োবি সোমবার গেটসু ইয়োবি মঙ্গলবার কায়োবি মঙ্গলবার কায়োবি সোমবার গেটসু ইয়োবি মঙ্গলবার কায়োবি কায়োবি। তারপরে কি? বুধবার। এটা কি? সু সু। এটা ই ই। তাহলে কি হচ্ছে? সুই সুই। কি হচ্ছে? সুই। তারপরে বার ইয়োবি ইয়োবি। তাহলে বুধবার সুইয়োবি শুধু বুধ সুই সুই। বুধ সুই ইয়োবি বার। তাহলে বুধবার সুইয়োবি সুয়োবি। বুধবার সুইয়োবি সুয়োবি। এই যে সুয়ের ইটা যখন একসাথে সুয়োবি বলবো তখন ইটা আর ওইভাবে কি? একবারে হবে স্যার। হ্যাঁ সুয়োবি। মানে ইটা আর আপনার ওইভাবে শোনা যাবে না, বা ইয়ের জন্য আপনি ওইভাবে সুই বলা লাগবে না, সুয়োবি। সুইয়োবি তবে আপনি যদি বলেন সুইয়োবি শুদ্ধ। শুদ্ধ তো কি? সুইয়োবি। কিন্তু যখন আপনি দ্রুত বলতে যাবেন তখন তো সুই আসবে না, সুয়োবি। তাহলে বুধবার সুইয়োবি বুধবার সুইয়োবি বুধবার সুইয়োবি সুয়োবি। সোমবার গেটসু ইয়োবি সোমবার গেটসু ইয়োবি মঙ্গলবার কায়োবি বুধবার সুইয়োবি সোমবার গেটসু ইয়োবি মঙ্গলবার কায়োবি বুধবার। সুইয়োবি এখন সোম মঙ্গল বুধ তিনটা একসাথে বলবেন। গেতসুয়োবি কায়োবি সুয়োবি। বলেন তো কায়োবি সুইয়োবি আবার গেটসু ইয়োবি 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 কায়োবি সুইয়োবি গেতসুয়োবি কায়োবি সুয়োবি। গেতসুয়োবি কায়োবি সুয়োবি। মঙ্গলবার কি কা না কাই ইয়োবি? আচ্ছা আচ্ছা, কা যোগ ইয়োবি কায়োবি। ঠিক আছে। মঙ্গলবার কায়োবি মঙ্গলবার কায়োবি। বুধবার সুইয়োবি তাহলে তিনটা একসাথে সুইয়োবি কায়োবি গেতসুয়োবি কায়োবি সুয়োবি। আবার গেতসুয়োবি কায়োবি সুয়োবি। বলেন আপনি বলেন বসে বসে। গেতসুয়োবি কায়োবি সুয়োবি সুয়োবি গেটসুবি কায়োবি সুয়োবি। গেটসু ইয়োবি কায়োবি সুয়োবি Getsuyobi, Kayobi, Suyobi. গেটসুয়োবি কায়োবি সুয়োবি। সুয়োবি। গেটসুয়োবি কায়োবি সুয়োবি গেটসু কায়োবি সুয়োবি গেতসুয়োবি কায়োবি সুয়োবি। আবার আবার গেতসুয়োবি কায়োবি সুয়োবি। বুধবার সুইয়োবি মঙ্গলবার সোমবার গেটসুয়োবি রবিবার পারি না। ঠিক আছে। তারপর বুধবার গেল না? বৃহস্পতি
বৃহস্পতি। তাহলে বৃহস্পতি কি? এটা কি? মো। এটা কু। এটা কি? কা কি কু। তাহলে কি হচ্ছে? মকু। কি হচ্ছে? মকু। মকু মানে বৃহস্পতি। আর বার ইয়োবি। বার তাহলে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মকুয়োবি, বৃহস্পতিবার মকুয়োবি। আর এটা মু না হয়ে মো হচ্ছে। মো মো মা মি মু মে মো সর্বশেষটা মো, মা লাইনের শেষটা মো, এম ও। তাহলে মকুয়োবি। মকু মানে বৃহস্পতি, ইয়োবি বার। মকুয়োবি বৃহস্পতিবার, বৃহস্পতিবার বৃহস্পতিবার মকুয়োবি, বৃহস্পতিবার বৃহস্পতিবার মকুয়োবি। বুধবার বুধবার মঙ্গলবার সোমবার বুধবার 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 সুয়োবি। বুধবার কি? সুয়োবি। বৃহস্পতিবার মকুয়োবি, বৃহস্পতিবার মকুয়োবি। সোমবার বুধবার সুয়োবি, বৃহস্পতিবার মকুয়োবি। তাহলে আমরা প্রথম তিনটা পড়ছিলাম কি? সোম মঙ্গল বুধ। তিনটা বলেন তো একসাথে। আবার এখন পড়লাম বৃহস্পতিবার। এটা কি? মকুয়োবি। এরপর হচ্ছে যে কি? শুক্রবার বা আমরা বলি কি জুমাবার। জাপানে মূলত ওরা বৌদ্ধ ধর্মের, তবে ধর্মীয় বিষয়ে তাদের অতটা হচ্ছে যে হ্যাঁ ওভাবে ধর্মীয় বিষয়গুলো নিয়ে তাদের এত অ্যালার্জি নাই। ওরা কর্মই তাদের ধর্ম। ঠিক আছে, কাজ কইরাই ওরা দিশা পায় না। 18 ঘন্টা কাজ করে। আচ্ছা, তাহলে জুমাবার কি? আচ্ছা, তাহলে মকুয়োবি ছিল কি বার? এখন বলেন এটা কি? কি? কি এটা? তাহলে কি হচ্ছে? কিন। কি হচ্ছে? কিন। আর কিন মানে হচ্ছে শুক্রবার জুমা। আর ইয়োবি হ্যাঁ রাজাবার। এই কিন মানে হচ্ছে যে কি? গোল্ডেন, গোল্ড গোল্ড। কিন মানে কি? গোল্ড। তাহলে কিন ইয়োবি মানে গোল্ডেন ডে। শুক্রবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ না? ওইটাই শুক্রবার কিন ইয়োবি। তাহলে কিন ইয়োবি শুক্রবার অথবা জুমাবার একটা বললে হবে। শুক্রবারই বলেন যদি আপনার অভ্যাস থাকে শুক্রবারে। তাহলে কিন ইয়োবি শুক্রবার, কিন ইয়োবি শুক্রবার 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 জুমাবার কিন ইয়োবি কিন ইয়োবি। তাহলে বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার বুধবার সুয়োবি, বুধবার মঙ্গলবার সোমবার রবিবার কায়োবি। মঙ্গলবার, মঙ্গলবার মানে কি? কায়োবি। মঙ্গলবার কায়োবি। এরপরে কি? শনির দশা। তবে ওদের জন্য শনিবার হচ্ছে যে শনির দশা না, বন্ধ তো। শনিবার তাদের হচ্ছে আরামের দিন। আমাদের যে আমরা যেরকম বলি যে কি হ্যাঁ, তাহলে শনিবার হচ্ছে কি? এটা কি? এটা এটা তেন তেন বাদ দিলে কি হবে? তো। তাহলে তোর উপর তেন তেন দিলে দো। এ দো মানে কি? শনি। আর ইয়োবি বার, দয়োবি শনিবার। একটা বড় নদী ওরা পুরো 12 বছর। হ্যাঁ মঙ্গলবার আর শনিবার একটু সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কায়োবি আর দয়োবি, তাই না? কায়োবি মঙ্গলবার, দয়োবি শনিবার। তাহলে শনিবার দয়োবি, শনিবার 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 দয়োবি মঙ্গলবার রবিবার শনিবার শুক্রবার
শুক্রবার গোল্ডেন বার গোল্ডেন বার। তারপরে হচ্ছে যে বুধবার বুধবার, সোমবার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বৃহস্পতিবার, শুক্রবার, কিনিয়বি। এখন প্রথম তিনটে একসাথে বলেন। এখন পরের তিনটে একসাথে বলুন। কি কি? মকুয়বি, কিনিয়বি, দয়বি। আবার মকুয়বি, কিনিয়বি, দয়বি। আবার 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 মকুয়বি, কিনিয়বি, দয়বি। আবার বলেন। দয়বি মানে শনিবার মকুয়বি মকুয়বি বৃহস্পতিবার, কিনিয়বি কায়বি কায়বি সুয়বি দয়বি গেতসুয়বি। আর আছে কয়টা? একটা। দিন ওরা ঘুমায়, সেটা কি? রবিবার। সানডে হ্যাঁ, সানডে। এটা কি? এটা নিচি। নিচি মানে কি? রবি বা দিন। তাহলে নিচিয়বি। নিচিয়বি রবিবার, নিচিয়বি রবিবার, রবিবার নিচিয়বি, রবিবার রবিবার নিচিয়বি, রবিবার রবিবার নিচিয়বি। তাহলে এখন তো শেষ, তাই না? এখন বলেন শনিবার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, দয়বি। এখন বলুন প্রথম তিনটে একসাথে আর পরের দুইটা দুইটা করে, এভাবে। যেমন গেতসুয়বি, কায়বি, সুয়বি, মকুয়বি, কিনিয়বি, দয়বি, নিচিয়বি। তিনটা স্টেজে পড়বেন, তাহলে সহজে মুখস্থ হয়ে যাবে। কি কি? গেতসুয়বি, কায়বি, সুয়বি, মকুয়বি, কিনিয়বি, দয়বি, নিচিয়বি। এখন বলেন তো প্রথম তিনটা। আবার আবার তারপর মকুয়বি, কিনিয়বি। আপনার যদি এরকম আসে যে মকুয়বি, কিনিয়বি, দয়বি, নিচিয়বি, বলতে পারলে বলে ফেলেন, সমস্যা নেই। আর যদি এভাবে না আসে, সহজে মনে রাখার জন্য আমি যেভাবে প্রথমে মনে রেখেছিলাম ওইভাবে আর কি। তিনটা দুইটা দুইটা। গেতসুয়বি, কায়বি, সুয়বি, মকুয়বি, কিনিয়বি, মকুয়বি, কিনিয়বি, দয়বি, নিচিয়বি, দয়বি, নিচিয়বি। আবার গেতসুয়বি, কায়বি, সুয়বি, মকুয়বি, কিনিয়বি, দয়বি, নিচিয়বি। ক্লিয়ার এখন? আচ্ছা, এখন বলেন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার, মঙ্গলবার, কায়বি, মঙ্গলবার, কায়বি। ক্লিয়ার? এখন বলেন কিওয়া নানিয়বি দেসু কা? কিনিয়বি দেশ কিও মানে কি? আজ। কিও মানে কি? আজ। কিও বলে না, কিও মিয়া কই যান? এই কিও মানে আজ। কিও আজ, কিও আজ, আজ কিও, কিও আজ। কিও মানে তো 9 না? হ্যাঁ, 9 আচ্ছা আচ্ছা। কিও মানে 9। হ্যাঁ, ভালো কথা মনে করেছে। আমরা ওই যে 1 থেকে 100 পড়েছিলাম না, সেখানে 9 মানে কি ছিল? কিউ কিউ হ্যাঁ, কিউ কিউ আর কি
ওটা কি এটা ছিল কি AIYU মনে হয়। এই যে এটা ছিল এটা হচ্ছে কি কিউ কিউ, এটা হচ্ছে উ, ওয়াই ইউ, কিউ। আর এটা হচ্ছে কিও, এটা হচ্ছে ওয়াই ও। স্যার মিল আছে নিটা পুরো মিল। নি মানে আচ্ছা, আবার এরকম আপনি পাবেন যে একই শব্দ দুইটা অর্থ, উচ্চারণ সেম, অর্থ দুইটা। সেখানে বুঝবেন কিভাবে? এখানে বুঝবেন কাঞ্জি দিয়ে, দুইটা কাঞ্জি আলাদা। আর আপাতত আপনি বুঝবেন কি দিয়ে? বাক্যের গঠন দিয়ে, যে বাক্যে ওটা আসলে কোন অর্থে আসতেছে, আপাতত বুঝতে পারবেন। আর আপনি যখন কাঞ্জি চিনবেন তখন দেখবেন যে কোনো কাঞ্জি মিল নেই, উচ্চারণ সেম কিন্তু কাঞ্জিটা আলাদা। তাহলে কিও আজ, কিও আজ। এবার হচ্ছে গতকাল। এটা কি? এটা এটা একালিপ টান, তাহলে কি হচ্ছে? কিনো। কি হচ্ছে? কিনো। কিনো মানে গতকাল, কিনো গতকাল, কিও আজ, কিনো গতকাল। এ আগামীকালে আ আছে না, এই জন্য আ দিয়ে শুরু হবে। আগামীকাল, এটা কিছুই না, এটা এটা শি, পরেরটা তা, তাহলে কি হচ্ছে? আচ্ছা, এই শি যদি মাঝখানে হয় তখন কি হয়? স হয়, তার মানে কি হবে? আস্তা। কি হবে? আস্তা। তাহলে আস্তা আগামীকাল, আস্তা। তুমি যদি আগামীকাল আসতা, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আস্তা, আগামীকাল। তাহলে কিও আজ, কিও কিনো গতকাল, কিনো আগামীকাল, আস্তা, কিনো কিনো গতকাল, কিনো কিও আস্তা, আস্তা। এখন হচ্ছে যে আমরা বলছি যে কি ইয়োবি মানে কি, আর নান মানে কি? নান কি? নান মানে কি? কি। তারা যদি বলে নান ইয়োবি কি বার, নান সাই বয়স কত, নান মানে কত অথবা কি, আর সাই মানে বছর বা বয়স। নান সাই বয়স কত, নান ইয়োবি কি বার। এখন প্রশ্ন, কিও ওয়া নান ইয়োবি দেশু কা? তার মানে কি আজ কি বার, আজ। আর ওয়া কেন আসছে? কিও ওয়া। আমি কি বলছি? যে কিও ওয়া। কি লিখছি? কিও ওয়া নান ইয়োবি দেশু কা? এখন এই যে ওয়া লিখছি, ওয়াটা কিসের ওয়া? সাবজেক্টের সাথে সাবজেক্ট বুঝায়। সাবজেক্ট মার্কার পার্টিকেল, অর্থাৎ সাবজেক্টকে নির্দেশ করে সেই পার্টিকেল। আমরা শিখেছিলাম প্রথম অধ্যায়ে, তাই না? প্রথম পার্টিকেল হচ্ছে কি? প্রথম রুল লিখতে এটা। হ্যাঁ, আমরা মনিকা আপু বলেন তো লিখছি কি এটা? এটা কি হি? না কি এটা? এটা কি? সবগুলাই গেল। এটা কি? ফু ফু ফু। এটা মনিকা আপু বলবে এটা কি? হে হে হে। এটা মা হের পরে কি? হো তাহলে এটা কি? হা হা। হা হি ফু হে হো, এটা হা লাইন, তাই না? এখন বলেন এটা কি? এই যে এটা হা হা, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে হা। কিন্তু আমরা যে বলতেছি কিও ওয়া, কি বলতেছি? ওয়া কেন বলতেছি? কেন বলেন তো?
তো এটা সাবজেক্টকে নির্দেশ করার জন্য ওয়া হয়েছে। ওয়া হয়েছে। আর সুন্দর করে অন্যটা হয়েছে, আর সুন্দর করে কি বলতে পারবেন? এখানে এটা লিখছি আমরা হা, বলতেছি ওয়া, ঘটনা কি? এটা হচ্ছে ওই যে সাবজেক্ট বোঝানোর জন্য আমরা ওই এমিজার টাইপের কিছু একটা পার্টিকেল। আচ্ছা। সাবজেক্ট পার্টিকেল বোঝানোর জন্য। সাবজেক্ট পার্টিকেল এটা মূলত হচ্ছে যে সবারই হয়েছে, কিন্তু মনিক আপু বুঝতে পারে নাই, মানে আপনাদের ব্যাখ্যাগুলো উনি কি বুঝতে পারে না। আপু কি বুঝছেন? কিছু বুঝতে, এটা হচ্ছে যে মূলত যখন হিরাগানা হিসেবে আসবে তখন হচ্ছে কি হা, কিন্তু এখানে এটা হিরাগানা হিসেবে আসে না, এখানে এই বাক্যটা আসছে পার্টিকেল হিসেবে। কি হিসেবে আসছে? পার্টিকেল হিসেবে। যখনই এই হা অক্ষরটা বাক্যে পার্টিকেল হিসেবে আসবে তখন এটার উচ্চারণ হবে কি ওয়া। কি হবে? ওয়া। তখন হবে এই যে ওয়া। তাহলে এই জন্য আমরা বলতেছি কি কিও ওয়া নানইয়োবি দেসু কা। সাবজেক্টের উপরে ভার্বটা চেঞ্জ হয়ে যায়, মানে ভার্ব যেটা, তো জাপানিজ গ্রামারে তো কোনো ভার্ব নেই, সব পার্টিকেল বলা হয়, এরকম কিছু মানে পার্টিকেল ভার্ব আছে এখানে। পার্টিকেল হচ্ছে ইংলিশের প্রিপোজিশন আছে না, হ্যাঁ। অ্যাজ লাইক প্রিপোজিশন। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, তো এই ওয়া যেটা হচ্ছে এটা কি সবসময় সাবজেক্টের উপর চেঞ্জ হবে আবার? সাবজেক্টের উপর চেঞ্জ হবে না, এটা সাবজেক্টকে নির্দেশ করে, সাবজেক্টের সাথেই বসবে। বাক্যে যে সাবজেক্ট তার সাথে হচ্ছে এই ওয়া পার্টিকেলটা বসবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি তুমি সে যেই হোক, বাক্যে যে সাবজেক্ট তার সাথেই হচ্ছে এই ওয়া পার্টিকেলটা বসবে। তাহলে এই ওয়া পার্টিকেলটা কি কাজ করে? বাক্যে সাবজেক্টকে নির্দেশ করে, যে বা এই বাক্যে সাবজেক্ট কে সেটা বোঝানোর জন্য এই ওয়া পার্টিকেলটা বসে। যেমন আমি যদি বলি আমি মাহবুব, তখন কি বলবো? ওয়াতাশি ওয়া মাহবুব দেশ। এই যে ওয়াটা বসছে কার সাথে বসছে? ওয়াতাশি। কেন? এই বাক্যে আমিটাই হচ্ছে কি সাবজেক্ট। ওয়াতাশি ওয়া মাহবুব দেশ, এই বাক্যে সাবজেক্ট কে? ওয়াতাশি, আমি, এই জন্যই আমার সাথে ওয়া বসেছে, ওয়াতাশি ওয়া। এখন ক্লিয়ার? ওয়ার্ডটা চেঞ্জ হইতেছে না। কি ওয়ার্ড? যেমন ওয়া এখানে প্রথম হচ্ছিল হা, হ্যাঁ, আর আমরা উচ্চারণ করতেছি ওয়া। ওয়া। তো ইংলিশের ক্ষেত্রে তো গ্রামারের যদি চেঞ্জ হয়, হ্যাঁ, ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে আপনার ওয়ার্ড ঠিক আছে, কিন্তু উচ্চারণটা আমরা শুধু চেঞ্জ করছি। হ্যাঁ হ্যাঁ, মানে লেখাটা ঠিক আছে, শুধু ওটার উচ্চারণটা কি হচ্ছে? চেঞ্জ। মানে এটা যখন হিরাগানা হিসেবে বাক্যে কোথাও আসবে তখন হবে এটা হা, এটার উচ্চারণ কি হবে? যেমন যেমন এই যে আমরা কি লিখছি, এটা এটা কি লিখছি মনিক আপু বলেন? হাজিমে আসতে। হাজিমে মাস। তাহলে এটাকে আমরা কি বলতেছি? হ্যাঁ, হা। এখানে কি ওয়া বলতেছি? কেন বলতেছি না? এখানে বাক্য কারণ অংশ এটা একটা ওয়ার্ডের অংশ। মানে কি বলবো, ওয়ার্ডের বাক্যের সাথে হয়েছে। আচ্ছা, কারণ হচ্ছে একটাই, এটা এখানে পার্টিকেল না, এটা কি না পার্টিকেল না। অর্থাৎ পার্টিকেল কোনটা? ওই যে সাবজেক্ট মার্কার পার্টিকেল, অবজেক্ট মার্কার পার্টিকেল। অর্থাৎ কিছু পার্টিকেল সাবজেক্টকে নির্দেশ করে, কিছু পার্টিকেল অবজেক্টকে নির্দেশ করে। এখানে এটা মূলত হিরাগানা হিসেবে আসছে, তাই না? এই জন্য এটা হা। যখন লিখেছি তখন মানে প্রতিটা অক্ষর নিয়ে তো ওটা তৈরি হয়েছে। হ্যাঁ যদি এটা সেন্টেন্সে চলে যায় তখন হচ্ছে ওয়া হয়ে যায়। হ্যাঁ, শুধু সেন্টেন্সে গেলে ওয়া হবে না, যখনই এটা কোনো সাবজেক্টের সাথে বসবে তখন এটা কি হবে? ওয়া হবে। তো অন্য সব জায়গায় কি হবে? এটা হ্যাঁ, হা হবে। ক্লিয়ার এখন? এখন স্যার আমরা এইভাবেই বুঝবো যে সাবজেক্টের সাথে বসলেই তখন সেটা হা হবে না ওয়া হবে। হ্যাঁ, লিখবো আমরা হা, উচ্চারণ করবো কি ওয়া। কোন শব্দের মাঝখানে বসলে সমস্যা নাই, সেটা তো হিরাগানাই থাকবে, হাই হবে শব্দের মাঝখানে। যেমন হচ্ছে যে এটা কি? আসামি। হা সা মি। হাসামি মানে কি? আসামি। আসামি না, হাসামি মানে হচ্ছে যে অস্ত্র আছে না, কাছি। কাছি, সিজার। ঠিক আছে, কাছি। এরপরে যে আরেকটা আছে আমরা পড়ছিলাম, এটা কি? হাঁচি। হাঁচি মানে কি? হাঁচি মানে হাঁচি দেয়া। আটা। আট। হাঁচি মানে কি? আট। আমরা 1 থেকে 100 পর্যন্ত শিখছি না, সেখানে 8 ছিল কি? হাঁচি। হাঁচি মানে কি? 8। এই যে সব জায়গায় কিন্তু এটা হাই হচ্ছে, কি হচ্ছে? এটা বাক্যের প্রথমে আসুক, শেষে আসুক, এই শব্দের মাঝখানে যেখানেই আসুক, এটা কি? হাই। শুধুমাত্র ওয়া হবে কখন? যখন সাবজেক্ট মার্কার পার্টিকেল হিসেবে আসবে তখন শুধুমাত্র ওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সবাই বলেন কিও ওয়া নানিও বিদেশ কা। কিও ওয়া নানিও বিদেশ কা। উত্তর দেন।
কিনিওবি দেশ আবার কিও ওয়া নানিওবি দেস কা কিনিওবি দেশ কিনিওবি দেস কিও ওয়া কি বার আচ্ছা দেশকা কেন দিচ্ছে প্রশ্ন করে আচ্ছা যেমন আপনি শুধু যদি বলেন যে নানিওবি হবে তবে এটা পোলাইট হবে না কি হবে না পোলাইট হবে না অফিসিয়াল হবে না আনঅফিসিয়াল হবে যেমন বন্ধুরা বলতে পারেন নানিওবি তখন সে বুঝবে যে কি বার সে বলবে যে কিনিওবি সে তখন আর দেশ বলবে না কিন্তু আপনি যখন অফিসিয়ালি প্রশ্ন করবেন যে আজ কি বার তখন বলবেন কিও ওয়া নানিওবি দেশকা দেশ মানে আমরা জানি দেশ কেন ব্যবহার হয় বাক্যের শেষে ভদ্রতা বোঝানোর জন্য কি দেশ ব্যবহার হয় তাই না দেশের কোনো শব্দ এমনিতে কোনো অর্থ নাই তাহলে কিও ওয়া নানিওবি দেশকা আজ কি বার তাহলে উত্তরে কি বলবেন কিনিওবি দেশ এখন বলেন আস্তা নানিওবি দেশকা দোয়োবি দেশ আস্তা ওয়া নানিওবি দেশকা দোয়োবি দেশ দোয়োবি দেশ কিনো ওয়া নানিওবি দেশ তাকা মকুয়োবি কি মকুয়োবি দেশ তাই না গতকাল কি বার ছিল মকুয়োবি বৃহস্পতিবার কিওয়া কিনিওবি দেশ আস্তাওয়া দোয়োবি দেশ দোয়োবি দেশ কিনোয়া মকুয়োবি দেশ কিনো মানে হচ্ছে গতকাল কিনো মানে কি গতকাল কেনাকাটা যা করছেন গতকালই করছেন কিনো কি কি কিনবা এটা এটা কিনে নিয়ে আসবা ঠিক আছে আর কিও মানে কি আজ আস্তা আগামীকাল কিনো কিনো গতকাল গতকাল কিও আস্তা তাহলে বলেন কিও ওয়া নানিওবি দেশকা কিনিওবি দেশ কিনিওবি দেশ কিও ওয়া নানিওবি দেশকা কিনিওবি দেশ আস্তা ওয়া নানিওবি দেশকা দোয়োবি দেশ দোয়োবি দেশ তাহলে এখন বারের নাম বলতে পারবেন না যে আজকে কি বার দেখে দেখে পারবেন এখন বলেন তো আবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই তো সবাই পারেন এখন বলেন উল্টা পাল্টা দেখি বুধবার রবিবার বুধ বুধ তো বলছে বৃহস্পতিবার সোমবার মঙ্গলবার রবিবার রবিবার এখন একজন করে বলবেন যাকে জিজ্ঞেস করছে এই যে সবার আগে আজ কিও ওয়া নানিওবি দেশকা আজ কি বার আজ যদি বলে আগামীকাল আস্তা ওয়া নানিওবি দেশকা আগামীকাল কি বার ঠিক আছে উত্তরে আপনি বলবেন যে গেছিওবি দেশ অথবা কাইওবি দেশ অথবা দইওবি দেশ উত্তর যা তা ক্লিয়ার আচ্ছা এখন আমরা যাব আমাদের গ্রামার তাই না প্রথমে আমরা পড়ছি গ্রামার এক নম্বরে গ্রামারে যেটা সহজ বাংলা মানে এখানে ওরা অনেক ব্যাখ্যা করছে এত ব্যাখ্যা যাওয়ার দরকার নাই সহজে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা যখন একটা এই বাক্যে একজন কি থাকে সাবজেক্ট থাকে যেমন আমি যখন যে কোনো বাক্য বলবো সেখানে কিন্তু একজন সাবজেক্ট থাকবে যদি বলেন যে এটা ক্লাসরুম এই বাক্যে সাবজেক্ট কোনটা এটা এটা তাই না এরপর যদি বলি যে আমি ছাত্র এই বাক্যে সাবজেক্ট কোনটা আমি এই যে যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টের সাথে একটা মানে সাবজেক্টে নির্দেশ করার জন্য একটা পার্টিকেল বসে যেটাকে ওরা পার্টিকেল বলে অর্থাৎ আপনি যদি আমরা যদি ইংলিশ বলি এখানে তো লেখা থাকে এটা আমাদের পরে উঠে যাবে তো হ্যাঁ আচ্ছা এই যে এটা লিখছে কি এখানে হা কিন্তু যেহেতু এখানে এটা পার্টিকেল হিসেবে আসছে এটা উচ্চারণ কি করব ওয়া এই যে ওয়া নামে একটা পার্টিকেল আছে এই পার্টিকেলটা বাক্যে মূলত সাবজেক্টে নির্দেশ করে অর্থাৎ সাবজেক্টের সাথেই এই ওয়াটা বসে এখন কি আগে বসে না পরে বসে জাপানিতে সব কিছু হচ্ছে যে কি বসে পরে বসে যেমন আপনার নামের সাথে জনাব বসে কোথায় বসে পরে পরে মানে সামনে আর কি যেমন এই সজীব সান সান মানে জনাব মিস্টার সজীব ইংলিশে কিন্তু আগে বসে আর জাপানে সব সময় কি বসে শেষে বসে সজীব সান করিম সান রহিম সান অনুরূপভাবে এই পার্টিকেলগুলো কোথায় বসবে পরে তার মানে সাবজেক্টের পরে বলতে কি মানে সাবজেক্টের সাথেই বসবে তখন হচ্ছে যে এই যে প্রথম হচ্ছে এটাই ওয়া পার্টিকেল কোথায় বসে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে বা সাবজেক্টের সাথে যেমন যদি একটা উদাহরণ দিই
আমি একজন ছাত্র কি হবে ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া গাকসেই দেস ওয়াতাশি এই যে ওয়া এটাই হচ্ছে কি পার্টিকেল ওয়াতাশি ওয়া এখানে বলছে কি নাউন মানে নাউন মানে হচ্ছে যে এই যে ওয়াতাশিটা কি একটা নাউন না তাহলে ওয়াতাশি ওয়া ড্যাশ দেশ এই ড্যাশে আপনি যে কোনো কিছু বলতে পারেন যে গাকসেই দেশ সেনসেই দেশ ঈশা দেশ কিয়োশি দেশ তাই না যাই বলেন শেষে কি থাকবে এই দেশের মানে হচ্ছে যে বাক্য ভদ্রতা ফর্মালি বাক্যটা শেষ করা মানে বাক্যের শেষে দেশ থাকা এই দেশের এমনিতে কোনো কি নাই অর্থ নাই তাহলে আপনি যে বলেন আমি ছাত্র তাহলে কি হবে ওয়াতাশি ওয়া গাকসেই দেশ আমি শিক্ষক ওয়াতাশি ওয়া সেনসেই দেশ শিক্ষক মানে কি সেনসেইটা তো আমরা সবাই জানি কারণ সেনসেই যে ইংলিশ মুভিতে এখন বলে তাই না বসটা সেনসেই বলে তাহলে ওয়াতাশি ওয়া সেনসেই দেশ তাহলে ওয়াতাশি ওয়ার সাথে এই যে ওয়াটা এটা হা লিখছি ওয়া হচ্ছে কারণ এটা সাবজেক্টকে নির্দেশ করছে সাবজেক্ট মার্কার পার্টিকেল এই জন্য এটা ওয়া ওকে তাহলে ওয়াতাশি ওয়া এখানে আপনি যা তা যেমন আপনি যদি বলেন যে আমি ডাক্তার তাহলে কি বলবেন ঈশা দেশ ওয়াতাশি ওয়া ঈশা এই দেশ দিয়ে বাক্যটা শেষ হচ্ছে এই হচ্ছে 1 নাম্বার গ্রামারটা তাহলে 1 নাম্বার গ্রামারে দুইটা জিনিস আমরা পেয়েছি একটা হচ্ছে ওয়া পার্টিকেল আর একটা হচ্ছে দেশ দিয়ে বাক্যটা কি করা শেষ করা ক্লিয়ার তো এখন সবাই বলেন তো আমি ছাত্র আমি শিক্ষক সে ছাত্র সে আনহিত ওয়া গাকসেই দেশ মিস্টার সজীব ছাত্র সজীব সান ওয়া মিস্টার সজীব মানে কি সজীব সান ওয়া গাকসেই দেশ সজীব সানের সাথে ওয়া লাগাই দিবেন এটা সাবজেক্ট সজীব সান ওয়া গাকসেই দেশ মিস্টার মাহবুব শিক্ষক মাহবুব সান ওয়া সেনসেই দেশ আপনি বলেন আমি ছাত্র আরিগাতো গোজাইমাস দেখছেন পেরে গেছে না স্যার এই ওয়াটার উচ্চারণটা কি স্যার এই যে লিখতে গেলে হা হবে হ্যাঁ লিখবেন হা শুধু উচ্চারণ করবেন কি ওয়া মানে বলবেন ওয়া লিখবেন হা ওয়াতাশি ওয়া সেনসেই দেশ আমি শিক্ষক এই হচ্ছে 1 নাম্বার গ্রামার ডান হ্যাঁ এরপরে 2 নাম্বার গ্রামারটা হচ্ছে 1 নাম্বারটা আমরা শিখলাম কি যে আমি ছাত্র এটা কি ছিল পজিটিভ কি ছিল এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি করব তখন হচ্ছে শুধুমাত্র এই যে দেশ যে ছিল না দেশ এই যে দেশ ছিল না এখানে এই দেশের পরিবর্তে আপনি কি লাগাবেন যা আরিমাসেন দেশের পরিবর্তে কি হবে যা আরিমাসেন এখন যদি আপনি বলেন যে আমি ছাত্র নয় ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন দেশের পরিবর্তে কি হবে বলেন তো কি হবে যা আরিমাসেন আবার বলেন যা আরিমাসেন যা আরিমাসেন যা আরিমাসেন কি হবে কিসের পরিবর্তে হবে দেশের পরিবর্তে কিসের পরিবর্তে তাহলে আপনি যদি বলেন যে আমি ছাত্র ওয়াতাশি ওয়া গাকসেই দেশ যদি বলেন আমি ছাত্র না গাকসেই যা আরিমাসেন দেশের পরিবর্তে কি হবে যা আরিমাসেন যদি বলেন আমি শিক্ষক যদি বলেন আমি শিক্ষক নয় সেনসেই এখন আপনি বলেন যে আমি ছাত্র আমি ছাত্র না গাকসেই যা আরিমাসেন বাংলা লিখে নেন যা আরিমাসেন নেগেটিভ হচ্ছে কি যা আরিমাসেন দেশের পরিবর্তে যা আরিমাসেন এইখানে ওরা অনেক ব্যাখ্যা লিখছে এগুলো আমাদের দরকার নাই শুধু যেমন রাখলে হবে যে কি নেগেটিভ মানে কি দেশের পরিবর্তে যা আরিমাসেন কারণ আমরা শিখবো কি সহজ বাংলা তাই না এই ছিল 2 নাম্বার গ্রামার 1 নাম্বার গ্রামার ছিল সাবজেক্ট ওয়া আর হচ্ছে বাক্য শেষে দেশ 2 নাম্বার গ্রামার ছিল যা আরিমাসেন 3 নাম্বার গ্রামার
সেটা কি এই এস মানে সেন্টেন্স, সেন্টেন্সের শেষে কা মানে হচ্ছে যে ওটা প্রশ্ন। যেমন আপনি বলছেন কি আমি ছাত্র, ওয়াতাশি ওয়া গাকসেই দেস, তুমি ছাত্র কি হবে আনাতা ওয়া গাকসেই দেস। এখন শেষে যদি আপনি কা লাগাই দেন যে আনাতা ওয়া গাকসেই দেস কা, তখন হয়ে যাবে তুমি কি ছাত্র। তবে খুবই সহজ, শুধু বাক্যের শেষে কা লাগাই দিলে বোঝা যাবে কি এটা প্রশ্ন, এটা কি হবে প্রশ্ন। যেমন তারা এখানে কি লিখছে এই যে মিরা সানওয়া, এটা কি মিরা, মিরা সানওয়া আমেরিকা জিন দেশকা। মিরাসানটা কি কাটাকানাতে লিখছে? হ্যাঁ কাতাকানা, এই জন্য আপনারা চিনতেছেন না। ওইখানে তো লিখছে ইংলিশে হ্যাঁ ওই যে বুঝবেন কিভাবে, যে মিস্টার মিলার, তাই না, মিস্টার মিলার তো ইংলিশ তাই না, ইংরেজ, এই জন্য হচ্ছে কি কাটাকানা দিয়ে কাতাকানা দিয়ে লিখছে, যেহেতু সেও হচ্ছে বিদেশি। তাহলে লিখছে কি মিরা সানওয়া, হ্যাঁ জাপানেতে মিস্টার মিলার হয় না নাকি? মিস্টার মিলার, ওই যে সান লিখছে না। মিলারও জায়গায় স্যার মিনার ও আচ্ছা আচ্ছা, ওদের তো র নাই, কি নাই, র তো নাই, র কই আছে, আছে রা রি রু রে রো, র তো নাই, হ্যাঁ ল নাই। যেমন আপনার নাম হচ্ছে কি যদি কার নাম থাকে আল আমিন, ঠিক আছে, ওটাই কি বলবে আরু আমিন, কি বলবে, কারণ ওদের ল তো নাই, লালি লুলে ল আছে নাই, ওইখানে আছে রা রি রু রে রো, তখন ল হয়ে যাবে র। ওকে, আরু আমিনু, আমিনু হবে না কারণ আমিন ন তো আছে, আরু আমিন আল আমিন। তাহলে এখানে কি বলছে মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা, মানে মিরাসান কি আমেরিকান, এই যে এখানে আসছে কি ওয়া, তাই না, এটা এই যে মিরাসান যেহেতু সাবজেক্ট এই জন্য ওয়া বসছে। তারপরে আমেরিকা জিন মানে কি আমেরিকান নাগরিক, দেশ দিয়ে বাক্য শেষ হওয়ার কথা, যেহেতু প্রশ্ন করছে এই জন্য কি কা দিয়েছে। তার মানে মিরাসান ওয়া আমেরিকা জিন দেশকা, মিরাসান কি আমেরিকান নাগরিক, তখন উত্তর যদি হয় হ্যাঁ তাহলে কি বলবে হাই আমেরিকা জিন দেশ, হাই মানে ইয়েস, হাই আমেরিকা জিন দেশ। আর যদি বলে যে না আমেরিকান নয় তাহলে কি বলবে ইয়ে আমেরিকা জিন যা আরিমাসেন, দেশের পরিবর্তে কি যা আরিমাসেন, তাহলে ইয়ে আমেরিকা জিন যা আরিমাসেন। আমি যদি বলি আপনি কি ছাত্র তাহলে কি হবে জাপানিজ বলেন আপনি কি ছাত্র, আনাতা ওয়া গাকসেই দেশকা। যদি বলেন যে হ্যাঁ আমি ছাত্র তাহলে কি হবে হাই গাকসেই দেশ। যদি বলেন যে না ছাত্র নয় ইয়ে গাকসেই যা আরিমাসেন। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে আপনি কি শিক্ষক কি হবে আনাতা ওয়া সেনসেই দেশকা। যদি বলেন যে হ্যাঁ আমি শিক্ষক কি হবে হাই সেনসেই দেশ। যদি বলেন যে না আমি শিক্ষক নয় ইয়ে সেনসেই যা আরিমাসেন। মনে কাবু আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন। আনাতা ওয়া ঈশা দেশকা। ঈশা মানে কি ডাক্তার। শব্দটা ঠিকগুলো পড়ছেন? আমি লাস্ট ক্লাসে পাইনি স্যার। আচ্ছা আচ্ছা এই জন্যই। আচ্ছা বলেন আনাতা ওয়া গাকসেই দেশকা। হাই গাকসাই দেশ। আনাতা ওয়া সেনসেই দেশকা। ইয়ে সেন্সে জারিমাস। যা আরিমাসেন, যা আরিমাসেন। আনাতা ওয়া ঈশা দেশকা।はい、医者です。আনাতা ওয়া কিয়োশি দেশকা।いえ、清じゃありません。 যা আরিমাসেন। হাই আনাতা ওয়া ঈশা দেশকা। いいえ、医者じゃありません。 আনাতা ওয়া গাকসেই দেশকা।はい。学生です。 আনাতা ওয়া সেনসেই দেশকা। いいえ、じゃありません。 কি যা আরিমাসেন সেনসেই যা আরিমাসেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আপনি কি করেন এটা বলতে কি বোঝায় স্যার? আচ্ছা আচ্ছা যদি বলেন যে কি করেন, করাটা আবার ওটা একটা ভার্ব তাই না, আমরা ভার্ব পর্যন্ত এখনো যাই নাই। যেহেতু আপনি জিজ্ঞেস করছেন শুনতে পারেন যে আনাতা ওয়া নানিও শীতেই মাস্কা, মানে আপনি কি করেন। আবার এটার আরেকটা ভাবার্থ কি, মানে আপনার জব কি বা কাজ কি, তাই না। সেই ক্ষেত্রে ওরা বলতে ওশিগোতো ওয়া নান দেশকা।
ওশিগোতো ওয়া নান দেস্কা মানে আপনার, হোয়াট ইজ ইউর জব। আর যদি বলেন যে আপনি কি করেন, তাহলে হচ্ছে আনাতা ওয়া নানিও শীতেই মাস্কা মানে আপনি কি করেন। এটা আমাদের এখন মাথায় ঢোকানোর দরকার নেই, হ্যাঁ, এটা উনি জাস্ট জানতে চাইছে কিউরিওসিটি থেকে, এই জন্য আমরা বললাম। ওকে, তাহলে আমরা কি শিখছিলাম যে আমি ছাত্র, আমি ছাত্র না। তাহলে যখন বলবো আমি ছাত্র ওয়াতাশি ওয়া ছাত্র দেশ, আর যখন বলবো আমি ছাত্র না ওয়াতাশি ওয়া ছাত্র জারিমাসেন, দেশের পরিবর্তে কি জারিমাসেন। ক্লিয়ার? এইটা ছিল হচ্ছে যে 2 নাম্বার গ্রামার। 3 নাম্বারে কি ছিল, যদি প্রশ্ন করি যে আপনি কি ছাত্র, তাহলে কি বলবো, আনাতাওয়া গাকসেই দেশ কা, আনাতাওয়া গাকসেই দেশ কা। উত্তরে যদি হ্যাঁ হয় হাই গাকসেই দেশ, যদি না হয় ইয়ে গাকসেই যা আরিমাসেন। এটা ছিল 3 নাম্বার। এরপরে 4 নাম্বার গ্রামার আমরা পড়েছিলাম যে মো পার্টিকেল। মো মানে বাংলা অর্থ কি, এই মো এর বাংলা অর্থ কি, ও ও, এই যে ও, যেখানে ও অর্থ প্রকাশ করবে সেখানে আপনি মো লাগিয়ে দিবেন। আমরা বলেছিলাম মনে আছে কিনা আপনাদের যে জাপানি ভাষা বাঙালিদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য সহজ। কারণ কি, বাক্যের গঠন বাংলা বাক্যের গঠন আর জাপানিজ বাক্যের গঠন একদম সেম। আপনি শুধুমাত্র শব্দ অর্থগুলো জানলেই আপনি বাক্য গঠন করতে পারবেন, আপনার গ্রামার না জানলেও চলবে প্রাথমিকভাবে, ঠিক আছে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে কিন্তু সেটা না। আপনি যদি সব কিছু জানেনও, তাও যদি আপনি না জানেন যে কোথায় সাবজেক্ট বসবে কোথায় অবজেক্ট বসবে, তাইলে আপনার প্যাচ লেগে যাবে, শুদ্ধ হবে না, ঠিক আছে। এই জন্য কিন্তু ইংলিশটা আমরা ভালো পারি, কেন পারি, ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি এই জন্য। আর জাপানিজটা আমরা পারি না কারণ আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত না, শিখি নাই, আমাদের প্রয়োজন হয় নাই। এখন আমরা প্রয়োজন মনে করছি বিধায় শিখছি, তবে আমাদের জন্য সহজ কারণ বাক্যের গঠনটা সেম। এই জন্য যেখানে ও অর্থ আসবে বাংলা, সেখানে আপনি কি লাগাবেন, মো। তাহলে যেমন আমি যদি এই মোটা কখন আসে সাধারণত, আচ্ছা এখন বলেন, আমি পড়িয়েছিলাম মোটা মূলত বসবে কোথায়, মানে সাবজেক্টের পরে বলবে। সাধারণত মানে ইন জেনারেল হচ্ছে যেখানেই ও অর্থ প্রকাশ করবে সেখানেই মো বসবে। কিন্তু সাধারণত বসবে কোথায়, সাধারণত বলতে কি বোঝাচ্ছি যে এটা কোন জায়গাটায় বেসিক্যালি বসে, ওয়াই এর পরিবর্তে। ওয়াই এর পরিবর্তে বলতে কি, যেমন আমি বলছি কি যে আমি ছাত্র, তুমিও ছাত্র, এই যে তুমিও বলছি এটা কোথায় বলছি, সাবজেক্টের সাথে না, তুমিও ছাত্র, তাহলে আনাতামো গাক, ওখানে কিন্তু ওই যে ওয়াই এর পরিবর্তে মোটা বসতেছে। আমরা যদি একটা বাক্য লিখি তাহলে আরো ক্লিয়ার হওয়া যাবে। স্যার বাংলায় যেখানে আমি ও আমার হচ্ছে সেখানেই মো হবে। হ্যাঁ, সেখানেই মো হবে। ওকে, যেমন তুমি ছাত্র আমিও ছাত্র, তুমি শিক্ষক আমিও শিক্ষক, তুমি খাবে আমিও খাবো, তুমি যাবে আমিও যাব। এই যে ও যেখানে, কিনুয়ামো গতকালও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনোমো গতকালও। যদি বলেন যে গতকালও স্কুল বন্ধ ছিল, ঠিক আছে, কিনোমো গতকালও। আজও আমি যাব বা আজও পড়বো, কিয়োমো আজও, ঠিক আছে। সাধারণত এটা ওয়াইয়ের জায়গায় বসে। যেমন আমরা এখানে যদি বাক্যটা আছে দেখেন, এই বাক্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলছে কি, মিরাসান ওয়া কাইশাইন দেশ, মানে মিস্টার মিলার হচ্ছে কোম্পানির কর্মকর্তা। এবারে বলছে গুপ্তা সান মো কাইশাইন দেশ, গুপ্ত সান ও কোম্পানির কর্মকর্তা। তাহলে এই যে ওটা কোথায় বসছে, মূলত এই যে ওয়াই এর জায়গায় ওটা বসছে, মোটা। ইংরেজিতে এটাকে অলসো বলতেছে। হ্যাঁ, ইংলিশ যেটাকে অলসো বলে আর কি, এটাই হচ্ছে বাংলায় ও, জাপানিজে মো। তাহলে আমরা সহজে মনে রাখবো এভাবে যে মোটা সাধারণত ও অর্থ যেখানে প্রকাশ করে সেখানেই বসে, মো পার্টিকেলটা। এটাই ছিল 4 নাম্বার গ্রামার। ক্লিয়ার সবার? এখন যদি বলেন যে আমিও ছাত্র, কি হবে, ওয়াতাশি মো গাকসেই দেশ, আমিও ছাত্র, আমিও শিক্ষক, ওয়াতাশি মো সেন্সেই দেশ, আমিও, ওয়াতাশি মো সেন্সেই দেশ, আমিও ডাক্তার, ওয়াতাশি মো ইশা দেশ, ডাক্তার। এই ছিল 4 নাম্বার গ্রামার। হ্যাঁ, কোম্পানির জাপানিজটা কি? আচ্ছা, শুধু কোম্পানি মানে হচ্ছে কাইশা। কাইশা। হ্যাঁ, আর যদি বলেন যে কোম্পানির কর্মকর্তা, কাইশা ইন, ইন মানে কি, মধ্যে, মানে কোম্পানির মধ্যে যে ঢুকে আছে,
সেই তো কোম্পানি কর্মকর্তা। কাইসা যোগ ইন, কাইসা ইন। ওকে, আচ্ছা এরপর আজকে আমরা নতুন পড়বো। এটা ছিল গত ক্লাসের রিভিউ, তাই না? আজকে যেটা পড়বো 5 নাম্বার গ্রামার। কি আছে? এই নো। নো, নোর বাংলা অর্থ কি? র। র না, নুন আমার তো নুন র। এটা এই যে এই নো, তাই না? বাংলা অর্থ হচ্ছে কি? র। যেমন আমরা বলি না আমার কলম। আমার কলম মানে কি? এই যে এখানে আমি যোগ র, আমার। তারপর হচ্ছে যে কি? এই কোম্পানির কর্মকর্তা। যেমন সে আইএমসির কর্মকর্তা, সে এই যে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের ছাত্র। সে যেমন আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের ছাত্র, তাহলে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নো গাকসেইদেস। তাহলে বাংলা যেখানে র অর্থ সেখানে হচ্ছে কি এই যে নো পার্টিকেলটা। তাহলে নো একটা পার্টিকেল, এটা কোথায় আসে? র এর পরিবর্তে। এখানে আপনি এই অধ্যায়ে পাচ্ছেন যে একটা গ্রামার নো এর, পরের অধ্যায়ে গিয়ে পাবেন আরো 2টা গ্রামার নো এর। আমরা এত গ্রামারে যাব না, আমরা এক গ্রামারে আছি। কি সেটা? বাংলা যেখানে র অর্থ প্রকাশ করবে সেখানেই কি নো, শেষ। আর মাথায় এত ব্যস্ত লাগানোর দরকার আছে? এখানে ওরা কি বলতেছে? ওরা দুনিয়ার ব্যাখ্যা করতেছে এখানে। এরপরে পরের অধ্যায়ে গিয়ে এরকম আরো 2টা নো আছে, ওটা আরো অনেক ব্যাখ্যা করবে। আমরা এত ব্যাখ্যায় যাব না, আমরা সহজে কি বুঝবো? বাংলা যেখানে ন অর্থ র অর্থ প্রকাশ করবে সেখানে কি হবে? নো হবে। যেমন আমার কলম, কলম মানে কি? আমরা এখন আপাতত পেন, তাহলে আমার কলম। আমি মানে কি? ওয়াতাশি। ওয়াতাশি আমার, তার হচ্ছে যে কি পেন দেশ। তাহলে ওয়াতাশি নো পেন দেশ, এই র আমার। ওয়াতাশি মানে আমি, আর নো মানে র। ওয়াতাশি নো পেন দেশ, আমার কলম। ওয়াতাশি নো কেতাই দেশ, যদি এটা আমার না, ঠিক আছে, এটা দামি মোবাইল, এটা আমার না, এটা ভাই ইয়া ভাই, তাই না? ইমরান ভাইয়ের। তাহলে তোমার তো আনাতারু না। হ্যাঁ, তাহলে তোমার কি হবে? আনাতানো। তুমি যোগ র, আনাতানো। যেমন যদি বলি যে করে ওয়া আনাতানো কেতাই দেশকা, এটা কি আপনার মোবাইল? আনাতানো মানে কি? আপনি যোগ র, আপনার। এটা কি আপনার মোবাইল? ইয়ে, তখন বলবেন যে আমার না। ওয়াতাশিনো যা আরিমাসেন। ওয়াতাশিনো আমার, আর না মানে কি দেশের পরিবর্তে যা আরিমাসেন। তাহলে ইয়ে ওয়াতাশিনো যা আরিমাসেন, না আমার নয়। তাহলে এই নয়ের অর্থ কি? নয়ের অর্থ র। এখন আমরা দেখি তারা কি উদাহরণ দিছে। এখানে দেখেন লিখছে কি মিরাসান ওয়া। আচ্ছা এটা একজনে পড়েন। কাটাকাটা পারবো না। কেন? এই যে কাতাকানের উপরে হিরাকানা আছে, দেখছেন? ওই সামনে তো দেখছি এই যে এটা আপনারা এই কাতাকানা দেখে ভয় পাবেন না। কেন? কারণ ওরাও জানে আপনি এখন কাতাকানা কি বলে কাঞ্জি আপনি পারেন না। এই জন্য কাঞ্জির উপরে কি দেয়া আছে? ছোট করে হিরাকানা লেখা আছে। আচ্ছা এই যে কাঞ্জির উপরে যে ছোট করে হিরাকানা লেখা আছে, এটাকে কি বলে? কে বলতে পারবেন? এটাকে বলে ফুরিগানা। কি গানা? ফুরিগানা। এই ফুরিগানা মানে হচ্ছে কি, অর্থাৎ কাঞ্জির হিরাকানা, মানে কাঞ্জির উপরে হিরাকানা যে লেখা থাকে এটাকে বলে ফুরিগানা। এটা আপনার মাথায় এখন না ঢুকলেও চলবে, তবে আপনি মজার জন্য লিখে রাখতে পারেন, ঠিক আছে? ফুরিগানা। যেমন আপনার স্যার প্রশ্নে কি ফুরিগানা থাকবে? মানে আপনাদের জিএলপিটি কোশ্চেন হয় পরীক্ষা, সেখানে কি ফুরিগানা থাকবে কিনা? থাকবে। কোথায় থাকবে? যেই কাঞ্জিগুলো আপনার N5 এর বাইরে সেগুলোতে কি থাকবে? ফুরিগানা থাকবে। কিন্তু যেটা আপনার N5 এর সিলেবাসের মধ্যে ওটাতে ফুরিগানা থাকবে না। বুঝা গেছে? স্যার সিলেবাস কত বড়? সিলেবাস বেশি পারে না, একটু। এই সাইজের না স্যার, এই সাইজের কথা বলছি। এই যে আরিফ খান চলে আসছে। ওহাই গোজাই মাস। কি অবস্থা? আপনার শরীর সুস্থ এখন পুরোপুরি? স্যার এখনো আসে নাই। ঠিক আছে। ও ব্রেকের কথা মনে পড়ছে। আচ্ছা এটা শেষ করি আমরা। দেখেন এই যে নোটা শেষ, তো এটা কি দেখুন কি বলছে? মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ। মিরাসান আইএমসির কর্মকর্তা। শাইন মানে কি?
আমরা পড়ছিলাম না শাইন মানে কি কর্মকর্তা, এমপ্লয়ি। শাইন মানে কি এমপ্লয়ি। তাহলে আইএমসি নো শাইন মানে আইএমসির এমপ্লয়ি। সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নো শাইন দিস, সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কর্মকর্তা। যেমন হ্যাঁ বলুন। আপনি ওই যে ওয়াটা শির পরে তো ওয়া বাদ দিছেন, সে তো লেখছে এখানে ওই যে মীরা সাং ওয়া। আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ আপনি একটু ভালো প্রশ্ন করছেন। এখন বলুন তো এই বাক্যে সাবজেক্ট কোনটা? এই বাক্যে যেমন বলছে কি মীরা হ্যাঁ মিরাসানটা কি, এই জন্য মিরাসানের সাথে কি বসছে ওয়া বসছে। আর ওয়াইয়ের পরিবর্তে নো বসবে কখন? যখন ওইখানে ওটাই থাকবে সাবজেক্ট। যেমন আপনি বলছেন আমিও ছাত্র, এই বাক্যে সাবজেক্ট কে? আমি। এই জন্য ওইখানে ওর কারণে ম বসছে, কিন্তু এখানে যে আপনার নোটা এই ইয়াটা আসছে ওয়াটা, সেটা কিন্তু এই বাক্যে সাবজেক্ট হচ্ছে মিরাসান, এর জন্য মিরাসানের সাথেই বসছে। এরপর আপনি যেটা লেখছেন ওয়াটাশি, এটা তো আমি সাবজেক্ট, তাহলে আমার সাথে এখানে ওয়া হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে বাংলা র, যেখানে র সেখানে হবে কি নো। নো। ওটা সাবজেক্ট হোক যে কোনো জায়গায় হোক, এখানে এটা সাবজেক্ট হয়েছে তাই না, কিন্তু যখন হচ্ছে যে আমার হয়ে যাচ্ছে তখন আর ওয়া নাই, তখন কি চলে আসতেছে তখন আর ওয়া আসবে না। না, তখন র আসার কারণে কি হয়ে যাচ্ছে নো, তখন নো এর ওখানে পাওয়ার বেশি, নো এর পাওয়ারটা কি এখানে চলে আসছে, যেহেতু সে সরাসরি বলতেছে আমার। আমরা যখন বলি এই জিনিসটা আমার, তখন তো আপনি আর অন্য কারোর কোনো পাত্তা দেন, আই এম আই। ঠিক আছে, আমি মানে আমি, আমার তো আমারই, তখন আর ওইখানে ওয়ার আর কোনো কি নাই, প্রয়োজন নাই। হ্যাঁ ও থাকলে মো আর র হ্যাঁ, বাংলা অর্থ সহজে মনে রাখবেন, বাংলা যেখানে ও অর্থ প্রকাশ করবে সেখানে কি নো, না সরি মো, আর যেখানে র অর্থ প্রকাশ করবে সেখানে হচ্ছে নো। যেমন এখানে আইএমসির কর্মকর্তা, আইএমসি নো শাইন দিস। আর এখানে বলছি আমার পেন, এই আমারটা পর অধ্যায়ে পাবেন, আমার পেন, যেখানে হচ্ছে ওয়াতাশি নো পেন দিস। সর্বশেষ গ্রাম আছে 6 অধ্যায়ের, মানে 1 নাম্বার লেসনের সর্বশেষটা, এটা আমরা পারি কি, সেটা ওই যে আমরা বলছিলাম সান, কি এটা নামের শেষে কি বসে সান বসে, এটাই গ্রামার, ঠিক আছে, আর কিছুই না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, কিও ওয়া নানিওবি দেস কা? আপনারা দুইজন বন্ধু, বন্ধু বলতে একজন একজনকে চিনেন না, এখানে নতুন আসছেন, এসে আপনি তাকে প্রথমে কি বললেন? সকালবেলা আমরা কি বলি ওহায়ো গোজাইমাস। এরপরে আপনি বললেন যে আমি মাহবুব, আপনার নাম কি? তখন সে বলবে আমার নাম রনি। এরপরে বলবেন যে আপনি কোথায় থাকেন, কোথায় থাকেন? তখন উনি বললো যে আমি ঢাকায় থাকি। আপনি কোথায় থাকেন? তখন সে বললো যে আমি ঢাকায় থাকি বা আমি কাকরাইলে থাকি। এরপরে ধন্যবাদ দিয়ে শেষ। লিখছেন বাংলা সবাই? বাংলাটা লিখেন, আমি যেটা বলছি। প্রথমে কি আমাদের শেখার এখানে শুধুমাত্র 2টা বাক্য, বাকিগুলো আমরা আগ থেকে পারি। যেমন প্রথমে কি আইসাৎসু, আইসাৎসু মানে কি অভিবাদন, আইসাৎসু মানে কি? তাহলে অভিবাদন হচ্ছে সকালবেলা কি বলে ওহায়ো গোজাইমাস, দুপুরবেলা, রাত্রেবেলা কোমবাংওয়া। তাহলে যে আপনি কথাটা বলেন সকালবেলা, তাহলে কি বলবেন ওহায়ো গোজাইমাস। তাহলে প্রথমে হচ্ছে কি ওহায়ো গোজাইমাস। ওহায়ো গোজাইমাসের উত্তর কি ওহায়ো গোজাইমাস, তাই না? এরপরে উনি পরিচয় দিচ্ছে যে আমি মাহবুব। এটা তো আপনারা সবাই পারেন তাই না? না, আমি মাহবুব মানে কি ওয়াতাশি ওয়া মাহবুব দেস। ও জাপানিজ বাংলা পেস্ট লেগেছে। এটা তো আমরা সবাই পারি তাই না? এটা জাপানিজ কি ওয়াতাশি ওয়া মাহবুব দেস, এটা আমরা পারি। এরপরের প্রশ্ন, যে বলবে আমি মাহবুব, সে জিজ্ঞেস করবে আপনার নাম কি? এটা কি বলতে পারবেন? আচ্ছা, ওনামায়া মানে আপনার নাম কি? যদি বলে দিয়েছিলাম যে যদি আপনি এভাবে একদম পুরোটা বলতে চান আপনার নাম কি, তাহলে কি হবে? হ্যাঁ, নাম মানে কি নামায়ে, হ্যাঁ নান দেশকা, কি মানে কি নান দেশকা। এখানে কিন্তু আমরা যে গ্রামারটা পড়ছি না,
এটা আমরা এখন পাবো, দেখেন। আচ্ছা, আমরা গ্রামার পড়ছি, পার্টিকেল পড়ছি কয়টা? দুইটা। ওয়া, নো, নো, মো মো, মো, কয়টা পড়ছি? তিনটা। তিনটা পার্টিকেল পড়ছি। এই বাক্যে কয়টা আছে? একটা। তিনটা। স্যার তিন এটাই আছে। আমরা পার্টিকেল পড়ছি কয়টা? চারটা পড়ছি। ওয়া, নো, নো তারপরে কি? মো, বেশ। কা। কা পড়ছি না একটা? এই বাক্যে কয়টা আছে? তিনটা আছে। কয়টা আছে? এক, নো ওয়া দুই, ওয়া তিন। কা এখন এই মো আপু বলবেন এটা কি পার্টিকেল? নো। এটার অর্থ কি? র। র। আরিগাতো গোজাইমাস। এটা কি পার্টিকেল? ওয়া ওয়া এটার অর্থ কি? ওই এমএজের পার্টিকেল হিসেবে তো সাবজেক্টকে নির্দেশ হ্যাঁ, এটা অর্থ হচ্ছে কি? এটা সাবজেক্টে নির্দেশ করে। আরিগাতো গোজাইমাস। এটা কি? কা প্রশ্ন এটা কি বোঝায়? প্রশ্ন। তাহলে আমাদের কথা ছিল কি? আপনার। তাহলে আপনি যোগ র, তাই না? আমরা বলছিলাম যে কি আপনি যদি বাংলা শব্দার্থ যদি জানেন তাহলে বাক্য গঠন করতে পারবেন। আপনি যোগ র মানে কি? আপনার। নামায় মানে কি? নাম। আর নাম দেশকা মানে কি? কত কি কি? আর এই কা মানে প্রশ্ন। তাহলে আপনার নাম কি? আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। এখন বলেন তো এই বাক্যে সাবজেক্ট কোনটা? আনাতা না, আনাতা। কে বলতে পারবেন? নামায়ওয়া নাম। এখানে সাবজেক্ট কোনটা? নামায় আচ্ছা বলেন, আনাতানো এটার পক্ষে আছেন কে কে? এটা সাবজেক্ট। বলেন, সমস্যা না তো, ভুল হলে সমস্যা নাই। একজন, দুইজন। আচ্ছা, এখন নামায়ে এটার পক্ষে আছে কয়জন? মানে এটা সাবজেক্ট। নাম তো নাম কি হবে ওটা তো আমি পরে বলবো। আমি বলছি পক্ষে আছেন কে কে। জাপানি গ্রামার আছে তাহলে হ্যাঁ, আর অন্যটা হলো এটা মানে আপনারা কেউ কেউ বলতেছেন শুধু এটা সাবজেক্ট, আবার কেউ কেউ বলতেছেন এটা সাবজেক্ট, তাই না? এটার বাইরে কারো কোনো মতামত আছে কিনা? খারেজি কেউ আছেন কিনা দেখি, কি বলেন? আপনার নাম এইটাই একটা। হ্যাঁ, এইখানে এই পুরোটাই হচ্ছে কি? সাবজেক্ট। আপনার নাম, এটা হচ্ছে সাবজেক্ট। আপনার নাম কি? উত্তর হচ্ছে আমার নাম মাহবুব। সাবজেক্ট কোনটা? পুরাটা পুরাটা। এই যে আপনার নামটাই হচ্ছে কি? সাবজেক্ট। মো আপু আরিগাতো গোজাইমাস। ঠিক আছে, তাহলে এখানে ন কেন? নোটা ওই যে বাংলার অর্থ আসছে, যেখানে এর অর্থ আসবে সেখানে কি? নো। আর এই পুরোটা যেহেতু এখানে সাবজেক্ট, এই জন্য এই পুরোটার সাথে কি বসছে? ওয়া পার্টিকেলটা বসছে। ক্লিয়ার এখন? তাহলে আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। আর এই কাটা কেন? বাক্য শেষে কা কেন হয়? প্রশ্ন করার জন্য। বাক্য শেষে কা লাগাই দিলে কি হয়ে যায়? প্রশ্ন হয়ে যায়। এইখান থেকে হচ্ছে আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। তাহলে ডায়লগটা সবাই লিখছেন? আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। আপনার নাম কি? আপনার নাম কি? তাহলে উত্তর কি বলবেন? নাম বেশ। আনাতার নামাই ওয়া নাম। এটা তো প্রশ্ন, তখন উত্তর কি হবে? ওয়াতাশি ওয়া ওয়াহিদ দেশ, ওয়াতাশি ওয়া ইমরান দেশ, ওয়াতাশি ওয়া রনি দেশ, যার যেটা নাম। তাহলে প্রথমে কি ছিল? ওহায় গোজাইমাস। উত্তরে কি ছিল? ওহায় গোজাইমাস। তারপরে প্রশ্ন যে বলবে সে নিজের নামটা আগে বলবে, তারপরে জিজ্ঞেস করবে আপনার নাম কি? ওয়াতাশি ওয়া মাহবুব দেশ। আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। সবাই বলেন তো। আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। আবার বলেন, আবার। আনাতানো নামায়ে ওয়া নাম দেশকা। ওয়াতাশি ওয়া মুসা দেশ, ওয়াতাশি ওয়া রনি দেশ। ওকে, নাম বলা শেষ। এখন প্রশ্ন, আপনি কোথায় বাস করেন? কোথায় থাকেন?
দোকনি, দোকনি মানে কি? কোথায়। দোকনি মানে কোথায়। আচ্ছা, ওই নিটা পার্টিকেল পরে আসবো। হ্যাঁ, এখন দোকনি মানে কি? কোথায়। শুধু দোক অর্থ কোথায়, উনি ঠিক আছে। আর নিটা ওখানে পার্টিকেল, তো পার্টিকেল যেহেতু আমরা নিটা পড়ি নাই, এটা লেসন 4-এ গিয়ে পড়বো, এই জন্য এখন এটা মাথায় ঢুকাবো না। তাহলে দোকনি মানে কি? কোথায়। এটা কি? সু। এটা তাহলে কি হচ্ছে একসাথে? সুন। এটা দে, কি হচ্ছে একসাথে? সুন্দে। কি হচ্ছে? সুন্দে। এটা কি? ই। এটা মা। এটা সু। কি হচ্ছে? ইমাস। কি হচ্ছে? ইমাস। এটা কা, তাহলে কি হচ্ছে? ইমাসকা। একসাথে কি হচ্ছে? দোকনি সুন্দে ইমাসকা। দোকনি সুন্দে ইমাসকা। বলেন তো সবাই, দোকনি সুন্দে ইমাসকা। সুন্দে ইমাসকা। সবাই বলেন, সুন্দে ইমাসকা। সুন্দে ইমাসকা। সুন্দে ইমাসকা। সুন্দে ইমাসকা। দোকনি 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 মানে কোথায়, সুন্দে ইমাসকা মানে বাস করেন। ওকে, তো দোকনি সুন্দে ইমাসকা। আবার 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 দোকনি সুন্দেই মাস্কা। কোথায় বাস করেন? কোথায় বাস করেন? কোথায় বাস করেন? দোকনি সুন্দেই মাস্কা। তাহলে উত্তরে কি হবে? না, উত্তরে এই যে দোকো মানে কি? কোথায় না? দোকার জায়গায় আপনি আপনার জায়গার নামটা বসাই দিবেন। তাহলে ওটা তো কোথা থেকে এসেছেন, আর এটা হচ্ছে কোথায় বাস করেন। একটা হচ্ছে আপনি, ওটা হচ্ছে আপনার অরিজিন কি ছিল, মানে আপনার জন্মস্থান, আর এটা হচ্ছে আপনি কোথায় এখন থাকেন, বাস করা। ওকে, তাহলে দোকনি সুন্দেই মাস্কা। উত্তরে কি বলবেন? উত্তর হচ্ছে আপনি যে দোকর জায়গায়, দোকর জায়গায় আপনি কি লিখবেন? ঢাকা। হ্যাঁ, শুধু ঢাকা নি সুন্দেই মাস। হ্যাঁ, কারণ ঢাকা তো বিদেশি নাম, তাই না? এই জন্য ঢাকা নি সুন্দেই মাস কা হবে? সুন্দেই মাস। কাটা কি? কাটা থাকবে না, যেহেতু আপনি প্রশ্ন করছেন না, উত্তর দিচ্ছেন। তাহলে কি হবে? ঢাকানি সুন্দেই মাস। উত্তর কি হবে? বলেন তো সবাই, ঢাকানি সুন্দেই মাস। ঢাকানি সুন্দেই মাস। দোকনি সুন্দেই মাস কা। দোকনি সুন্দেই মাস কা। দোকনি সুন্দেই মাস কা। দোকনি সুন্দেই মাস কা। এখন আপনি যদি থাকেন হচ্ছে বরিশালে, কি বলবেন? যদি ময়মনসিংহে থাকেন, যদি যাত্রাবাড়ি থাকেন, যদি উত্তরা থাকেন, উত্তরানি সুন্দেই মাস। শুধু জায়গার সাথে নি সুন্দেই মাস। এটা কি স্থায়ী অস্থায়ী দুইটাই? হ্যাঁ, এটা হচ্ছে যে না আপনি এখন কোথায় বাস করেন, মানে অস্থায়ী। এটা অস্থায়ীটা। আর কারাকি মাসটা তো কি? স্থায়ীটা, অরিজিন। এই থেকে, হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে এসেছে, মানে আপনার জন্মস্থান যেটা যেখানে সেখানে। আর যেমন আপনি এখন উত্তর থেকে আসছেন, ওটা কিন্তু বলবেন না যে কারাকি মাসটা, কারণ উত্তর আপনার হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস না। আপনার কারাকি মাসটা হবে পার্মানেন্ট অ্যাড্রেসটা, মানে আপনার জন্মস্থানটা কোথায়। জন্মস্থান বলতে সেখানে জেলাটাকে বুঝে, যেমন আমাদের পাসপোর্টে কি থাকে? জেলার নামটা থাকে। হ্যাঁ, এই যে কি প্লেস অফ বার্থে কি থাকে? জেলার নাম। ওটাই হচ্ছে কারাকি মাসটা। মিরুপুরু। হ্যাঁ হয়েছে, মিরুপুরু। হ্যাঁ, এই জন্য রু।
মিরুপুরু, ঠিক আছে, মিরুপুরু নি সুন্দেই মাছ। ওকে, তাহলে আমার নাম কি তারে আপনার নাম হবে তারেকু, বা তারে আছে শুধু এই ক নাই, আছে কু, তারেকু, ঠিক আছে। তারেকু আজিজু দেস, হ্যাঁ, সুন্দেই মাছ কি একটা ওয়ার্ড না এই দুটো? সুন্দেই মাছ একটা ওয়ার্ড, ঠিক আছে, সুন্দেই মাছ। তাহলে বলেন তো ঢাকানি সুন্দেই মাছ, ঢাকা নি সুন্দেই মাছ। দোকনি সুন্দেই মাছ কা। আপনি আপনি কি লিখতেছেন বাংলায়? বাংলা লিখে নিচ্ছেন বাংলায়? হ্যাঁ, বাংলা লিখে নেন আপনি আপাতত, ঠিক আছে, যে দোকনি সুন্দেই মাছ কা অর্থ লিখবেন এই কোথায়। আমার চাইতে ভালো পারে স্যার, টেনশন নিয়ে না। আচ্ছা আচ্ছা সত্যি স্যার। আচ্ছা, তাহলে তো ভালো না, ডেডিকেশন থাকলে ভালো পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাহলে প্রশ্ন হচ্ছে কি, দোকনি সুন্দেই মাছ কা। এখন আপনি বলছেন না আপনি ঢাকায় বাস করেন, এখন আপনি তাকে জিজ্ঞেস করেন আপনি কোথায় বাস করেন, তাহলে কি বলবেন? দোকনি সুন্দেই মাছ কা। আপনি ওটা বলা লাগবে না, শুধু কি আনা তাওয়া, আনা তাওয়া মানে আপনি, এর মানে আপনি কোথায় বাস করেন। অর্থাৎ আপনি যে উত্তরটা দিয়েছেন সেম কোশ্চেনটা আপনি তারা করলেন যে আপনি কোথায় বাস করেন, তাহলে আনা তাওয়া শুধু কি। আপনারা কিন্তু ডায়লগ আকারে লেখেন, আমি কিন্তু ডায়লগ আকারে লিখতেছি না, আপনারা ডায়লগ আকারে লিখেন, এরপর আমরা রেনশু করবো। আনা তানো নামায়েওয়া নানদেস্কা। এরপরে যেমন আমি আর রনি সান, এই দেখেন সবার লেখা কমপ্লিট। ওহায় গোজাইমাস, ওহাই গোজাইমাস। ওয়াতাশি ওয়া মাহবুব দেস। আনা তানো নামায়েওয়া নানদেস্কা। রনি দেশ। দোকনি সুন্দেই মাছ কা। ঢাকানি সুন্দেইমাস। আনা তাওয়া মিরপুর নি সুন্দেই মাছ। আরিগাতো গোজাইমাস। দই দাসি মাছতে। সে তো আর ঢাকায় থাকে না, এই জন্য আর মোবাইলে না, সে বলছে মিরপুর নি সুন্দেই। হ্যাঁ, ঢাকা নি ন হইতো নাকি? না 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 না, যদি আপনি যদি বলেন যে আমিও, তখন বললেন ওয়াতাশিমো। আপনি যদি ওটাতে আমিও টামিও তো না যান, তাহলে আর দরকার নাই, শুধু ঢাকানি সুন্দেই মাস। মানে দুইজনের বসবাস যদি স্যার একই হয় তাহলে বলবো। তখন সে বলতে পারে যে আমিও ঢাকায় কি করি বাস করি, ওয়াতাশিমো ঢাকানি সুন্দেই মাস, আমিও ঢাকায় বাস করি। মাহবুসান, ওহায় গোজাইমাস। ওয়াতাশি ওয়া মাহবুব দেস। আনাতা নো নামায়ে ওয়া নান দেস কা। ওয়াতাশি ওয়া মাহবুব দেস। তারপরে ওদের সিস্টেম কি, যে উত্তর দিবে, উত্তর দেওয়ার পর সেই আবার কি করবে, প্রশ্ন করবে। হ্যাঁ, দোকনি সুন্দেই মাছ কা। ঢাকানি সুন্দেই মাস। আনাতা ওয়া মিরপুর নি সুন্দেই মাছ। আরিগাতো গোজাইমাস। দই দাসি মাছতে। আরিগাতো গোজাইমাস আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, ওটা সমস্যা নাই। কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে আপনি উত্তর দেওয়ার পরে আপনি পরের প্রশ্নটা আপনি করবেন। ওকে, আপনি ওহাই গোজাইমাস প্রথম বলেন। বলেন। ওয়াই গোজাইমাস। ওহায় গোজাইমাস। ওয়া মাহবুব দেস। আনাতা নো নামায়ে ওয়া নান দেস কা। নান দেস কা। ওয়াতাশি মো মাহবুব দেস। দোকনি সুন্দেই মাস কা। মিরপুর নি সুন্দেই মাছ কা। সুন্দেই মাছ। সুন্দেই মাছ। আনাতা ওয়া ওয়াতাশি ওয়া উত্তরানি সুন্দেই মাস। আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস। দোইতাশি মাসতে। তাহলে ক্লিয়ার না এখন? এখন সবাই হচ্ছে যে আমি বলবো, আপনারা কি আমার উত্তর দিবেন, ঠিক আছে? ওহায় গোজাইমাস। ওয়াতাশি ওয়া মাহবুব দেস। আনাতা নো নামায়ে ওয়া নান দেস কা। দোকনি সুন্দেই মাছ। দোকনি সুন্দেই মাছ কা। উত্তরানি সুন্দেই মাস। আনাতা ওয়া দোকনি সুন্দেই মাছ। আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস। দোইতাশি মাসতে। এবার আপনারা হচ্ছে আগে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, ওহাই গোজাইমাস। ওহায় গোজাইমাস। ওয়াতাশি ওয়া রনি দেশ। আনাতা ওয়া নামায়ে ওয়া নান দেস কা। ওয়াতাশি ওয়া মাহবুব দেস। দোকনি সুন্দেই মাস কা। ঢাকানি সুন্দেই মাছ। সুন্দেই মাছ। আনাতা আনা তো ওয়া ঢাকানি সুন্দেই মাস। আরিগাতো গোজাইমাস। দই দাসি মাছতে। স্যার এখানে মানে আনাতো বললেই হবে। হ্যাঁ, যদি আমরা দোকনি সুন্দেই মাছ কা বলি তাহলে বললে সমস্যা নাই, বললে সমস্যা নাই। তবে আপনি শুধু আনাতাওয়া বললেও কি হবে। পেতে যায় না। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন আপনারা নিজেরা পাশাপাশি দুইজন দুইজন করে কি প্র্যাকটিস করেন। এখন বলেন তো, কন্নিচিওয়া। ওয়াতাশি ওয়া মাহবুব দেস। আনাতা নো নামায়ে ওয়া নান দেস কা। দোকনি সুন্দেই মাছ কা। ঢাকানি সুন্দেই মাস। আনাতা ওয়া চাঁদপুরনি সুন্দেই মাছ। আরিগাতো গোজাইমাস। এই তো ভালোই হয়েছে। এবার আপনারা আগে সবাই কন্নিচিওয়া।
ওয়াতাশি ওয়া মাহবুব দেস দোকনি সুন্দেই মাস্কা ওয়াতাশি মো দাকানি সুন্দেই মাস দই তাশি মাসতে হয়েছে না? অনেক ভালো হয়েছে। এখন প্রথম দুজন কে আসবেন? কুন্নিচিওয়া কন্নিচিওয়া ওয়াতাশি ওয়া রনি দেস আনাতা নো নামাই ওয়া নান দেসু কা ওয়াতাশি ওয়া মাহবুব দেস দোকো ni sunde imasu ka মিরপুর নি সুন্দে ইমাস আনাতা ওয়া ওয়াতাশি মো মিরপুর ni sunde imasu আরিগাতো গোজাইমাসু আরিগাতো গোজাইমাস こんにちは。こんにちは。私はモーです。あなたの名前は何ですか？私はモニカです。どこに住んでいますか？ঢাকাに住んでいます。あなたは？ঢাকাも住んでいます。ありがとうございます。どういたしまして。こんにちは。こんにちは私はラキブです。あなたの名前は何ですか？あなたはワヒッドです。どこに住んでいますか？ダカに住んでいます。あなたは？ダカに住んでいますか？ありがとうございます。どういたしまして。こんにちはこんにちは。私はマサドロモンですあなたの名前は何ですか私はタレカジです。どこに住んでいますか？シャワーバグに住んでいますあなたはチャップに住んでいます。ありがとうございますどういたしまして。こんにちは。こんにちは。私はマハブブです。あなたの名前は何ですか？私はイムランです。どこに住んでいますか？ウッドラに住んでいます。あなたはミルクに住んでいます。ありがとうございます。どういたしまして。এখন বলেন 22 নিজু 43 ইয়ঞ্জু সান 53 গোজু সান 77 81 95 কিউজু গো 100 হিয়াকু হায়াকু কিন্তু আরেকটা আছে হায়াকু মানে হচ্ছে তাড়াতাড়ি দ্রুত ঠিক আছে আর হিয়াকু মানে 100 হায়াকু তাড়াতাড়ি আচ্ছা তাহলে এখন আজকে আমরা লেসন 2 এর কতবার পড়বো দেখেন এটা কি এই যে 22 2 10 2 হ্যাঁ 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 আপনি তো ওই ক্লাস ছিলেন না ও ভিডিওটা দেখেন তাহলে হয়ে যাবে মানে 1 থেকে 9 পর্যন্ত পারলে আপনি 100 পর্যন্ত মানে 99 পর্যন্ত পারবেন ঠিক আছে কো রে কি হচ্ছে করে কি হচ্ছে করে করে মানে কি এটা করে মানে কি এটা এরপরে কি আছে সো রে কি হচ্ছে একসাথে সোরে সোরে মানে সেরে মানে সোরে মানে হচ্ছে ওইটা করে মানে হচ্ছে যে এইটা যেটা একদম আমার নিকটে আর সোরে মানে ওইটা মানে আমার থেকে একটু দূরে এরপরে কি আছে আরে আরে মানে কি ওইটা মানে আমার চেয়ে অনেক দূরে তাহলে করে সোরে আরে করে সোরে আরে অনেক দূরে ঠিক আছে এরপরে দেখেন এই সবগুলো কিন্তু কিসের ক্ষেত্রে থিংস বস্তুর ক্ষেত্রে কিসের ক্ষেত্রে আমরা যে বলি যে করে সোরে আর এগুলো কি বস্তু এটা ওইটা ওইটা এরপরে দেখেন কি আছে কো নো কো কি হচ্ছে একসাথে কোনো কোনো মানে কি কোনো মানেও এটা তবে না দেখেন এরপর একটা কি দেয়া আছে হ্যাঁ এই ড্যাশ মানে এখানে একটা নাউন বসবে কি বসবে নাউন যেমন কোনো পেন কোনো মানে শুধু কখনো কোনো ব্যবহার হবে না প্রথম আমরা দুইভাবে বলতে পারি এটা কি এটা কি এটা তাই না যেমন এটা অথবা বলতে পারি কি এই কলমটা এটা অথবা কি এই কলম যখন বলবো এটা তখন হচ্ছে করে আর যখন বলবো এই কলমটা তখন কি বলবো কোনো পেন ক্লিয়ার দুইটার অর্থই কিন্তু এটা পার্থক্য কোথায় হ্যাঁ সাব মানে শুধু করে সরে আরে এই তিনটে কিন্তু আলাদাভাবে সাবজেক্ট যেমন করে ওয়া নান দেসকা মানে কি এটা কি এই করে শব্দটাই কি হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে কিন্তু যখন বলবেন এই কলমটা
মানে শুধু কোনো কোনো সোনো আনো, এটা কিন্তু সিঙ্গেল ভাবে কখনো সাবজেক্ট হয় না। যেমন আপনি বলতে পারবেন না যে কোনো ওয়া নান দেশকা, এটার কোনো মিনিং নাই। কোনো বললে কি বলতে হবে, এটার সাথে একটা নাউন দিতে হবে। কোনো, সোনো, আনো, এই তিনটার সাথে অবশ্যই কি থাকবে, একটা নাউন থাকবে। এই জন্য এখানে একটা ড্যাশ দিয়েছে। এর মানে শুধুমাত্র এটা ব্যবহার হবে না, এটার সাথে একটা কি থাকবে। যেমন বলে যদি বলেন যে কোনো পেন, এই কলম, এখন আমি যদি বলি এই কলমটা কার, তখন কি হবে, কোনো পেন ওয়া দারে নো দেশকা, কোনো পেন ওয়া দারে নো দেশকা, মানে এই কলমটা কার। আর যদি বলি যে এটা কি, তখন কি বলবো, করে ওয়া নান দেশকা। তাহলে করে আর কোনোর পার্থক্য বুঝতে পারছেন। এরপরে কি আছে সোনো, সোনো মানে কি, সোনো মানে ওই যে সোনো কম্পিউটা ওয়া সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নো দেশ, মানে কি এই কম্পিউটারটা সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের সোনো কম্পিউটার। আর যদি বলি যে ওইটা কম্পিউটার, তাহলে কি বলবো, সোরে ওয়া কম্পিউটার দেশ। আর যখন বলবো ওই কম্পিউটারটা, তখন কি বলবো, সোনো কম্পিউটার ওয়া। ক্লিয়ার। এরপরে কি আছে আনো, ওই যে আরের মতো অনেক দূরে, ওই লাইটটা, হ্যাঁ মানে অনেক দূরে বা অনেক মানে আপনার কাছ থেকে অনেক দূরে, সেটা হচ্ছে কি আনো এয়াকন ওয়া দারে নো দেশকা, ওই এয়ার কন্ডিশনটা কার, আনো এয়াকন ওয়া দারে নো দেশকা, ওই কম্পিউটারটা, ওই এয়ারকনটা। ক্লিয়ার। তাহলে করে সরে আরে আর কোনো সোনো আনো। ক্লিয়ার। এইটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকে এইটার প্যাচ লাগিয়ে ফেলে, মানে করে সরে আরে আর কোনো সোনো আনোর সাথে প্যাচটা লাগায়, তাই না। শুধু নাউন বলবে, হ্যাঁ নাউন, অন্য কিছু না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র এখানে মনে রাখার বিষয় এটা, করে সোরে আরে এটা ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট হতে পারে, কিন্তু শুধু কোনো সোনো আনো কখনো ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট হতে পারবে না, কারণ ওটার সাথে অবশ্যই একটা নাউন থাকবে। নাউন হয়ে সাবজেক্ট হবে। যেমন কোনো পেন ওয়া, এটা একটা সাবজেক্ট, কোনো পেন ওয়া। যদি বলেন কোনো ওয়া, হবে না। কিন্তু যদি এটা দিয়ে বলতে চান করে ওয়া, তখন আর করে পেন ওয়া লাগবে না, তখন সে সরাসরি কি করে ওয়া। পার্থক্যটা বুঝছেন। আমরা যদি বাক্য লিখি একটা, যেমন করে ওয়া হন্দেস, করে ওয়া হন্দেস। এখানে সাবজেক্ট কোনটা, করে। সাবজেক্ট কোনটা, করে। এই জন্য এটার সাথে কি বসছে, ওয়া পার্টিকেল বসছে। কিন্তু আপনি যদি কোনো দিয়ে লিখতে চান এই সব বাক্যটাই, তখন কি লিখতে হবে, কোনো হন, কোনো হন ওয়া এই বইটা। যদি কার বলতে চান তাহলে হবে কি না, দারে। দারে মানে কি কে, আর নো মানে দারে নো মানে কার, দারে নো দেশকা। তাহলে কোন হন এই পুরোটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে শুধু কোরেটা সাবজেক্ট এখানে, আর এখানে কিন্তু কোন হন পুরোটা সাবজেক্ট, শুধু কোনোটা সাবজেক্ট না। পার্থক্যটা বুঝতে পারছেন। এই সূক্ষ্ম পার্থক্যটাই মূলত পরীক্ষায় আসে, অনেকে এই ভুলটা করে। তাহলে আপনাদের মনে থাকবে, প্যাচ লাগবে না তো। ওকে, মনে রাখবেন, সহজে মনে রাখবেন কি, কোনো সোনো আনো সিঙ্গেল বসে না, ওটার সাথে একটা নাউন বসে, কোনো পেন, সোনো পেন, আনো পেন, এইরকম। আর করে সরে আরে সিঙ্গেল বসে। ওকে, এরপরে তাহলে বলেন তো কোনো মানে কি, কোনো শুধু কোনো হবে না, শুধু কোনো কি হবে না, বলতে হবে কোনো পেন, এই কলম। আপনি পড়ার সময় এইভাবে পড়বেন যে কোনো পেন, সোনো পেন, তাহলে আপনার আর ওই ভুলটা আর হবে না, কারণ শুধু কোনো সোনো কখনো হবে না। তাহলে বলেন তো কোনো পেন মানে কি, এই কলম, সোনো পেন ওই কলম, আনো পেন ওই কলম। হ্যাঁ, তাহলে আপনি বুঝবেন যে দূরে। ঠিক আছে, করে করে এটা, করে সরে আরে ওইটা।
ওকে, এরপরে দেখেন এরপর আমরা পারি, এটা কি বলেন তো? হন, 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 হন মানে কি? বই, এটা আমাদের আগেরই পড়া। তারপরে কি আছে? জি, এটা হচ্ছে কি? জি, আর এটা শি যোগ ইয়ো, কি হয়? শো, সা সু শো, তাহলে কি হচ্ছে? জিশো। জিশো মানে কি? ডিকশনারি। আপনারা দুজন বাংলা লিখে নেন, জিশো মানে কি? ডিকশনারি, জিশো। তাহলে হন বই, জিশো জিশোটা আমরা নতুন পেয়েছি, তাই না? জিশো। এরপরে কি আছে? সকালে আমরা বলছিলাম জাসি, কি আছে? যা যোগ সি ডাবল, জাসি, জাসি, জাসি মানে ম্যাগাজিন। এরপরে কি আছে? এটা পড়বে হচ্ছে মাসুদ চান, পড়ে। এখানে কি লেখা আছে বলেন? শি, এরপরে এটা কি? ন, তাহলে কি হচ্ছে? শিন। তারপরে ফুর উপরে তেন তেন হলে কি হয়? বু। তারপরে কি আছে? ন, তাহলে কি হচ্ছে? শিন বুন। শিন, শিন বুন মানে কি? নিউজ পেপার। এই যে শিন বুন, শিন মানে নতুন, বুন মানে বুন মানে মূলত বাক্য, মানে খবর। শিন বুন মানে কি? নতুন খবর। নিউজ পেপারে কি আসে? নতুন নতুন খবর আসে, এইখান থেকে শিন বুন। ঠিক আছে, শিন মানে নতুন, নতুন। আর বুন মানে হচ্ছে যে কি? বাক্য বা খবর বা কথা। তাহলে শিন বুন মানে নতুন খবর, নিউজ পেপার। তারপরে কি আছে? হ্যাঁ, এটা আমরা পড়ছিলাম, নত। ওই যে নোর পরে একালিপ টান আছে, দেখছেন? নত, কাতাকানা একালিপ টান কিন্তু এরকম। জাসি, জাসি, বর্গীয় জ আকার, দন্তস্ব, আবার দন্তস্ব রস্যইকার, জাসি। হ্যাঁ, কাতাকানা একালিপ টান সহজ, কারণ ওটা টানই থাকে। কিন্তু আপনার হিরাকানা কিন্তু এরকম একালিপ টান এরকম লেখা নাই, ওটা আছে কি? এরপর একটা উ থাকবে, উ মানে একালিপ টান। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? নত, নত মানে কি? নোটবুক। এরপরে কি আছে? এটা হচ্ছে তে। এরপরে কি আছে? চি যোগ ইয়ো, কি হয়? চো, কি হয়? চা চু চো, তাহলে কি হচ্ছে? তে চো। এরপরে একালিপ টান, কি হচ্ছে? তেচো, কি হচ্ছে? তেচো মানে কি? পকেট নোটবুক, মানে ছোট যে নোটবুক গুলো আছে না, পকেটে রাখা হয়, পকেট নোটবুক, তেচো। আর নো তো মানে আপনারা যেটা লিখতেছেন নোটবুক, তেচো পকেট নোটবুক। তাহলে বলেন তো, তেচো, তেচো মানে কি? পকেট নোটবুক, তেচো। আবার বলেন, তেচো। এরপরে কি আছে? মে ই মেই, কি হচ্ছে? মেই। তারপরে শি, মেইশি, কি হচ্ছে? মেইশি। মেইশি মানে কি? বিজনেস কার্ড, যেটাকে আমরা বাংলায় কি বলি? ভিজিটিং কার্ড বলি, যদি এটা বাংলা না, কিন্তু আমরা বলি ভিজিটিং কার্ড, তাই না? আমাদের চেয়ার হচ্ছে বাংলা, তাই ভিজিটিং কার্ড বাংলা। আচ্ছা, হ্যাঁ, বাংলা। তাহলে মেইশি মানে কি? বিজনেস কার্ড, মেইশি। তারপরে কি আছে? কাদো, কাদো মানে কার্ড, কাদো কার্ড। এরপরে আছে কি? এটা ওই যে ইংলিশ দেখলে বুঝতে পারবেন, কি আছে? তেরেহন কাদো, তেরেহন মানে টেলিফোন কার্ড, তেরেহন কাদো। তারপরে কি আছে? এটা হচ্ছে এ, তাই না? এরপরে ন, কি হচ্ছে? এন, কি হচ্ছে? এন। এরপরে কি আছে? পি। এরপরে সু, তাহলে কি হচ্ছে? এন পিকসু। পি যোগ সু মানে কি? পিকসু। তাহলে এন পিকসু মানে কি? সবাই বলেন তো, এন পিকসু, এন পিকসু, এন পিকসু, এন পিকসু, পেন্সিল। পেন্সিল মানে পেন্সিল, পেন্সিল, এন পিকসু। এরপরে কি আছে? এই যে যেটা আপনারা বলছিলেন যে বল পয়েন্ট পেন, কি হবে? বরু পেন, বরু পেন মানে বল পেন, বরু পেন। যেমন এই যে এটা হচ্ছে বরু পেন, ঠিক আছে? বরু পেন, বরু পেন, বল পেন। তারপরে কি আছে? এই যে আছে
শার্পেন শিরু মানে কি? ওই যে মেকানিক্যাল পেন্সিল, যেটা ইলেকট্রিক পেন্সিল যেটাকে বলি, এটা না, এটা তো আবার স্মার্ট কি পেন, এটা যে স্মার্ট পেন, ঠিক আছে, এটা স্মার্ট পেন, ডিজিটাল পেন বলতে পারেন, এটা ডিজিটাল মানে স্মার্ট। তারপরে এরপরে কি আছে? কাগি। কি আছে? কাগি। কাগি মানে কি? চাবি। কাগি, কাগি, চাবি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শাপেন শিরু। শাপেন, শাপু পেন শিরু, দেখেন এই যে শাপু পেন শিরু, শাপু পেন শিরু। হ্যাঁ পেন্সিলের কলম ভার্সন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন্সিলের কলম ভার্সন যেটা, ঠিক আছে। ওই এত জটিলটা মাথায় এখন না ঢুকলেও চলবে, ঠিক আছে, এগুলো আমাদের তেমন একটা ব্যবহার হয় না। আমাদের যেমন এই শব্দগুলো তেমন একটা মনে থাকবে না। কোনগুলো থাকবে না? যেগুলো আপনার সাধারণত ব্যবহার হয় না, এগুলো মনে থাকে না, কারণ এগুলো আপনার কথাবার্তায় আসে না। মনে থাকবে কোনগুলো? যেগুলো আপনার কথাবার্তায় আসে, আপনার সামনে থাকে, এগুলোই বেশি মনে থাকবে। এরপরে কি আছে? তোকে, এটা আমাদের পুরাতন পড়া। তোকেই মানে কি? ঘড়ি। এরপর কি আছে? কাসা। কাসা মানে কি? ছাতা। ওই যে বলে না গ্রামে বলে কাসা, কাসা মেরে কি? কাসা মেরে কাজ করতে যায়। এই কাসা মারা মানে কি? ছাতা। কাসা। হ্যাঁ, কাসা কেন মারে? যাতে পানি কি মানে ময়লা যাতে না লাগে, তাই না? জামাতে এই ছাতা কেন ধরে? পানি যাতে না পড়ে। হ্যাঁ, এই জন্য হচ্ছে কাসা মারছে, মানে আপনি ছাতা তুলছেন যাতে করে আপনার কি পানি না পড়ে। তাহলে কাসা মানে কি? ছাতা। কাসা। এরপরটা আমরা পারি কি? কাবান। কি আছে? কাবান, ব্যাগ। শব্দ অর্থে আমরা আজকে এই পর্যন্ত পড়ি না? তাহলে কাবান পর্যন্ত, কি পর্যন্ত? এর মধ্যে আমাদের পড়া আছে করে, দেখেন এই যে কাবান পারি, তোকেই দুইটা পারি, তারপরে হচ্ছে যে এই যে এখানে হন, এটা আমরা পারি, তাই না? নো তো পারি। এরপরে এনপিক্স আমরা আগে বলছিলাম, ঠিক আছে। এই মোটামুটি আমরা এগুলো পারি। তাহলে কতবা এখন আমরা একটু রিভিউ করি। হ্যাঁ, কতবাগুলা করে, করে এই না, এটা এটা করে, কারণ থিংস তো কি হবে? করে, সরে, আরে, ওইটা, কোন পেন, সোনো পেন, আনো পেন, হন, এনপিক্সু, জাসি, 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 জিশো, 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 মেইশি, মেইশি, বিজনেস কার্ড, মেইশি, নোতো, নোতো, তেচো, পকেট নোটবুক, তেচো, তেচো, শিনবুন, শিনবুন, নিউজ পেপার, শিনবুন, কাগি, কাগি, তোকেই, তোকেই, কাসা, কাসা, কাবান, ব্যাগ। আচ্ছা, কাবান থেকে মনে আসছে কোবান। কোবান মানে কি? কোবান আমরা বলি না, কি করে? কোবান। এই কোবান মানে কি? কোবানো। এই কোবান মানে হচ্ছে পুলিশ বক্স। পুলিশ বক্স আছে না? পুলিশ বক্সে ডেকে নিয়ে কি করে? হ্যাঁ, ঠিক আছে। আপনার ট্রাফিকরা রাস্তায় পুলিশ বক্স থাকে না, ডেকে নিয়ে কি করে? কাজ তো ওখানে একটাই, তাই না? ওই এটাই কোবান। আমি যখন শব্দটা মুখস্থ করি, ঠিক আছে, এভাবে মুখস্থ করছি যে কোবান মানে কি? পুলিশ বক্স। ওই পুলিশ বক্সের কাজ নিয়েই এটা কোবায়, ঠিক আছে। হ্যাঁ, পুলিশ। আচ্ছা আচ্ছা, ওটা এখন বলবো না, ওটা হচ্ছে কেই সাথে, ওটা মাথা নিয়ে এখন দরকার নাই, ঠিক আছে। এখন আপাতত কি কোবান। কোবান মানে কি? পুলিশ বক্স। ওকে, হ্যাঁ, ক্যাপ্টেন। আচ্ছা, ওটা হচ্ছে তোবান। ওটা কি? তোবান। তোবান মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আর কি, ক্যাপ্টেন। ওই কোবানের সাথে ওনার কনফিউজিং লাগছে, এই জন্য কোবান থেকে আসছে তোবান। হ্যাঁ, তোবান মানে ক্লাস ক্যাপ্টেন। এটা ভালো মনে রাখতে পারেন যে কোবান মানে পুলিশ বক্সে কোবায়, আর তোবান মানে কি? যে ক্লাসে কোবায়, ঠিক আছে।
কারণ ক্যাপ্টেনের কাজ কি প্যাচ লাগানো, তাই না? হে নিজে সাধু শাস্তি গিয়ে স্যারের কাছে বাকি সবাই কোবায়। ঠিক আছে, তাহলে এ হচ্ছে কোবান। কি কোবান মানে ক্যাপ্টেন, আর সরি কোবান মানে হচ্ছে পুলিশ বক্স, আর তোবান ক্যাপ্টেন। টেপু মানে কি টেপ। ঠিক আছে, ওই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের মানেটা কি? ব্র্যাকেটের মানে হচ্ছে যে এটা আপনি বললেও হবে না বললেও হবে। যেটা না বললেও হবে এটা তারা বলে না, মানে যেটা না বললে চলবে এটা তারা কি বলে না। যেহেতু চলবে বলবে কেন কষ্ট করে? এই যে এই বইতে যতগুলো বিষয় আপনি ব্র্যাকেটের মধ্যে দেখবেন, এর মানে কি ওটা ব্যবহার করলেও শুদ্ধ, না করলেও কি। তো যেহেতু না করলে চলে, কষ্ট করে এটা ব্যবহার করুন কেন? বুঝলেন না? তাহলে শুধু কি বলবেন? তেপু। তেপু মানে কি টেপ। এরপরে কি আছে? তেপু রেকর্ডা, টেপ রেকর্ডার। তেপু রেকর্ডা মানে টেপ, মানে ওদের যেহেতু ওই যে শেষে র আরটা নাই, এই জন্য ওটা রেকর্ডা। ওদের তো আবার হচ্ছে যে কি তা থেকে দা হয়ে গেছে ওখানে। তারপরে কি আছে? তেরেবি। তেরেবি মানে কি টেলিভিশন, তেরেবি। এরপর হচ্ছে রাজিও। রাজিও মানে কি রেডিও। এরপর হচ্ছে এটা আমরা পারি ক্যামেরা। এটা কি ক্যামেরা। ক্যামেরা মানে ক্যামেরা। আচ্ছা, ক্যামেরাম্যান মানে ক্যামেরাম্যান। ওকে, এরপরে কম্পিউটার মানে কি কম্পিউটার, কম্পিউটার। এরপরে কি আছে? জিদোসা। কি আছে এটা? জিদোসা, জিদোসা। জিদোসা মানে কি কার বা অটোমোবাইল। জিদোসা কার। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কি জিদোসা। তাহলে জিদোসা মানে কি কার। এটা যেহেতু জাপানের অ্যাভেলেবল, এটা ব্যবহার হয় প্রচুর। জিদোসা কার। এরপরে কি আছে? এটা আমরা পারি সুকু এ। আমাদের তো গাড়ি চালানো শেখাবে, গাড়ি চালানো শেখাবো না? ও আচ্ছা আচ্ছা, শিখাবে শিখাবে। এটা এটা হচ্ছে যে এই মসিন স্যার যখন আসবে না, স্যারের সাথে কথা বলবেন, আরিফ ভাই যখন আসবে কথা বলবেন, শেখাবে। তাহলে কি হচ্ছে? সুকুয়ে। কি সুকুয়ে। সুকুয়ে মানে কি ডেস্ক বা টেবিল। তারপরে আছে কি ইসু। ইসু আমরা পারি। ইসু মানে কি চেয়ার। এটা আমরা আগ থেকে আমাদের পড়া। এরপরে কি আছে? কি চকোরেতো। চকোরেতো মানে চকলেট, চকোরেতো। এরপরে কি আছে? আমরা আগে বলছিলাম কোহি। কি কোহি মানে কি কফি, কোহি। এরপরে এটা আমরা পারি কি এইগো। এইগো মানে কি ইংরেজি ভাষা। এইগো মানে কি। এরপরে নিহঙ্গো। নিহং জাপানি ভাষা। শুধু গো ভাষা। বাঙ্গুরা গো বাংলা ভাষা। অ্যারাবিয়া গো আরবি ভাষা। নিহঙ্গো জাপানি ভাষা। এই গো ইংরেজি ভাষা। এরপর আছে কি নান। নান মানে কি কি, যেটা আমরা আজকে বলছিলাম করে ওয়া নান দেশকা। এটা কি করে ওয়া নান দেশকা। তারপর হচ্ছে কি সো। এই সো মানে হচ্ছে যে সো মানে সো তাই আর কি, আমরা না তাই সো তাই নাকি, আমরা সো দেশকা মানে তাই নাকি। সো মানে সো, সো দেশ নে তাই না তাই। এরপরে কি আছে? এরপরে কিছু হচ্ছে এখানে ইডিয়াম দেয়া আছে। যেমন একটা হচ্ছে কি চিগাই মাছ। চিগাই মাছ। চিগাই, চিগাই কি হচ্ছে চিগাই। কি হচ্ছে চিগাই। আর এটা মাছ। এই মাছ মানে কি সবসময় বাংলায় মাছ, জাপানিজ হচ্ছে ভার্ব। জাপানিজ কি যতগুলো শব্দ শেষে মাছ দেখবেন বুঝবেন কি এটা ভার্ব। হ্যাঁ, এখানে যদিও এখনো ভার্বে আমরা আসি নাই, ভার্ব আমরা চতুর্থ অধ্যায়ে গেলে পাবো। এখানে হচ্ছে ওই যে ইডিয়মের মধ্যে আসছে আর কি একটা। হ্যাঁ, মাছ থাকলে কি ভার্ব, শব্দের শেষে মাছ থাকলে কি ওইটা ভার্ব। তাহলে চিগায়ে মাছ। এই চিগায়ে মাছের অর্থ হচ্ছে যেমন আমি বলছি যে এটা কলম, এখন আপনি বলছেন যে না এটা কলম না, এটা পেন্সিল। তার মানে হচ্ছে যে মানে আমি যেটা বলছি এটা না অন্যটা, এটাই হচ্ছে চিগায়ে মাছ। এখানে ওরা অর্থ লিখছে নো ইট ইজ নট অথবা ইউ আর রং। তবে এক্স্যাক্টলি ইউ আর রং আসে না, এটা বুঝে যে মানে এটা না অন্যটা, মানে ডিফারেন্ট। তাহলে চিগায়ে মাছ মানে কি মানে এটা নয়।
মতের মিল না হওয়া। হ্যাঁ, মতের মিল না হওয়া, অর্থাৎ আপনি বলছেন এটা না, এটা না অন্যটা, এটা হচ্ছে চিগাই মাস। তারপরে যে আছে সো দেশকা, সো দেশকা, এই কা মানে প্রশ্ন, সো দেশকা মানে তাই নাকি। যেমন আমি আপনাকে বলছি যে এই ঢাকা যাবে, আমি তো ঢাকা আসছি, ফোনে বললাম, বললাম তাই নাকি। এর মানে কি, মানে জাস্ট কনফার্ম হওয়ার জন্য আবার একটু জিজ্ঞেস করার, ও তাই নাকি, এটাই সো দেশকা, তাই নাকি। সো মানে আমরা একটু পড়ছি, সো মানে তাই, সো দেশকা তাই নাকি। এরপরে কি আছে, এটা আনো মানে একালি টানবে। এই আনোর অর্থ হচ্ছে যে আমরা যখন কথাবার্তা বলি তুই চিন্তা করি না, একজন একটা প্রশ্ন করছে তখন তুই চিন্তা করি কি বলবো আনো। এই জাপানিজরা কথা বলার সময় হ্যাঁ আনো অনেক বলো, ওই যে আপু পাইছে অনেকে, কারণ জাপানিজদের সাথে কাজ করে তো প্রচুর আনো বলে। আনো মানে চিন্তা করে আর কি, হ্যাঁ আনো, ঠিক আছে, এরকম চিন্তা করে বলে। এই আনো মানে হচ্ছে এটা, ওকে। তারপরে হ্যাঁ মানে যে চিন্তা করতেছে কিছু একটা বলবে, তখন এই আনোটা বলে। তারপরে কি আছে, হন্য কিমোচি দেশ, হন্য কিমো, এটা একটা হচ্ছে যে ইডিয়ামের মানে হচ্ছে যে এটা তেমন কিছু না, অর্থাৎ আমি আপনাকে একটা গিফট দিলাম, তখন আমি বললাম যে এটা তেমন কিছুই না, এ হন্য কিমোচি দেশ। তো সাধারণত হচ্ছে যে ওরা কাউকে যখন কোনো একটা গিফট দেয় তখন এটা বলে হন্য কিমোচি দেশ, মানে এটা আমার পক্ষ থেকে আপনাকে গিফটে তেমন কিছুই না, ছোট্ট একটা উপহার, এই হন্য কিমোচি দেশ। তারপরে আছে কি দোজো, দোজো মানে প্লিজ টেক, এই নেন দোজো। আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন, আমি বললাম যে দোজো নেন, হ্যাঁ। এরপরে দোমো, দোমো মানে কি থ্যাংক ইউ, এটা একদম হচ্ছে ইনফর্মাল, ছোট দোমো বলা। এরপর আছে কি দোমো আরিগাতো গোজাইমাস, এটা হচ্ছে একদম পুরা, মানে যত সম্মান আছে সব একসাথে দিলেন, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অতিভক্তি আর কি, ওটা আবার আমাদের দেশে আবার সমস্যা। তাহলে আরিগাতো, শুধু আরিগাতো মানে কি ধন্যবাদ, আর দোমো আরিগাতো গোজাইমাস মানে অনেক অনেক ধন্যবাদ। এরপরে করে কারা ও সেওয়ানি নারিমাস, এটা আপনারা এখন না পারলেও চলবে, এটা একটা ইডিয়ম। এটা হচ্ছে যে কারো, মানে এটা হচ্ছে সহজ বাংলা হলো পাম দেয়া, ঠিক আছে, সহজ বাংলা কি পাম দেয়া, ঠিক আছে। যে এটা সাধারণত এই যে এমপ্লয়িরা বলে, এটা সাধারণত মেইলে লিখে, মেইলে আমরা যখন জাপানিজে মেইল করি তখন হচ্ছে যে প্রথমে যে আমরা বলি না হ্যালো দিয়ে, তখন ওরা এটা লেখে যে করে কারা ও সেওয়ানি নারিমাস, ঠিক আছে। অর্থাৎ আপনাকে কি মানে আমি আপনার হ্যাঁ বা আপনার সুদৃষ্টি কামনা করছি বা আপনাকে এইরকম কিছু বুঝায় আর কি, করে কারা ও সেওয়ানি নারিমাস। এরপরে কি আছে কোচিরাকোসো ইয়োরোশিকো, আমরা যে দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস পড়ছি না, যখন আপনি দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস বলবেন, এটার প্রতি উত্তরে তখন কি বলবে কোচিরাকোসো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। ওনেগাইশিমাসটা আপনি বললো শুদ্ধ, না বললো কি, ওই ওনেগাইশিমাস হচ্ছে ওই যে গোজাইমাসের মতো আর কি, মানে অতি ভদ্রতা, ফর্মাল। তাহলে কোচিরাকোসো ইয়োরোশিকো কিসের উত্তর, দোজো ইয়োরোশিকো, দোজো ইয়োরোশিকোর উত্তর হচ্ছে কোচিরাকোসো ইয়োরোশিকো। এই ছিল শব্দার্থগুলো, ঠিক আছে।